প্ল্যাটফর্মে আমি অনেক বড় বড় পজিশনে আছি, তো এটা তার স্কিল, সে এটা তৈরি করছে। একজন ডক্টর, সে এখানে স্কিল তৈরি করছে, সে পড়ালেখা করছে, পরিশ্রম করছে। হ্যাঁ, আবার সকল ডক্টরই কিন্তু সবকিছু করে না। কেউ দেখবেন যে সার্জারি করে, কেউ আপনার হলো যে আবার হলো যে মানুষের পেট কাটিয়ে ফেলে। হ্যাঁ, কেউ আবার হলো যে সিলাই টিলাই করে মোটামুটি, কেউ আবার শুধু ওষুধ বিক্রি করে, ওষুধ লেখে। এখন সবাই কিন্তু এক কাজ করে না। ডক্টর তো অনেক রকম আছে, কিন্তু কথা হলো যে যে যার স্কিল যেখানে তৈরি করছে সে সেটা করতে পারতেছে। এখন আমরা আসছি এখানে নেটওয়ার্কিং করতে, আমরা আসছি এখানে সফল হতে, আমরা আসছি এখানে নিজেদেরকে তৈরি করতে। তা আমি যেখান থেকে নিজেকে, আমি যেখানে সফল হব, আমি ডায়মন্ড হব, আমি মাসে 1-2 লক্ষ 5 লক্ষ টাকা কামাবো, আমি দ্রুত রিটায়ারমেন্টে আসবো, হ্যাঁ, আমি দেখা গেছে ফ্রিডম, আমি দেশ বিদেশ ভ্রমণ করব। এই যে ফেসিলিটি গুলো আমাদের আছে, আসলে এটা আলটিমেটলি আমার আমার কিভাবে আমার এটা সম্ভব, কিভাবে এই সুযোগটা আমার কাছে চলে আসবে? সেটা হলো আমার আজকের যে টপিকটা, কনজুমার থেকে, কনজুমার ডিল থেকে। হ্যাঁ, এই কনজুমার ডিল থেকেই কিন্তু আমাদেরকে এই জায়গাটা আমরা আসতে পারবো, আমাদেরকে এই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এবং আমাদের সকল স্বপ্ন, সকল উদ্দেশ্য আমরা সফল করতে পারবো। এই যখন আমি আমার কাস্টমার ডিল করতে পারবো, কাস্টমারকে আমি সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে, কাস্টমারের আমাকে অনেক প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো আমি সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারবো, এবং সে যেটা চাচ্ছে, তার যে চাহিদা, সেটা আমি তাকে ওইভাবে যেন কনভিন্স করতে পারি, বুঝাতে পারি, তখনই কিন্তু আমার এই স্বপ্ন সফল হবে, সকল স্বপ্ন কিন্তু আমার সফল হয়ে যাবে। তো যাই হোক, আমরা দেখতে পেয়েছি আমাদের আজকের ট্রেনার, আমাদের স্পিকার, আমরা জানি বাংলাদেশের তরুণ একজন উদীয়মান লিডার, যিনি হাজারো ব্যক্তিকে স্বপ্ন দেখাচ্ছেন, এবং আমার মতো অসংখ্য ব্যক্তিকে যার গাইডে আমরা সফল হয়েছি এবং আমরা সফল হচ্ছি। তো আজকে আমাদের সাথে এমন একজন সফল ব্যক্তি কথা বলবেন। আপনারা সবাই চেনেন, এবং তাকে আপনারা অনলাইন অফলাইন, আপনারা যদি ইউটিউব কিংবা জুমে আপনারা প্রতি মাসে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষতার সাথে আমাদেরকে গাইড করে যাচ্ছেন। তো আজকে আমাদের সাথে স্যার আছেন, আজুল হাকিম স্যার, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। খুব দ্রুত স্যারকে আমরা ডাবল ডায়মন্ড হিসেবে পাবো, বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে আমরা নেক্সট যাকে পাচ্ছি আজুল হাকিম স্যার। তো আমি যার কাছে গাইড নিয়ে, যার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে, যার সমকক্ষ থেকে আজকে আমি এখানে আসছি, আমি বিশ্বাস করি আপনারা যদি আজকের এই কথাগুলো এবং এই ট্রেনিং গুলো যদি আপনারা শুনতে পারেন মনোযোগ সহকারে, আগামী দিনের আপনারাই ডাবল ডায়মন্ড, আপনারাই বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর। তো সবাই আমি মনোযোগী হওয়ার জন্য আহ্বান করব। আপনি শুধু কানেক্টেড থাকবেন না, আপনি ডিভাইসটাকে অবশ্যই আপনার পাশে রেখে দিয়ে সাউন্ডটাকে বৃদ্ধি করে দিয়ে আপনি এটাকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো আমি অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের স্পিকার আজরুল হাকিম স্যারকে। স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, অবশ্যই আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করবেন প্লিজ। ওয়েলকাম আজরুল হাকিম স্যার। হ্যাঁ, শোনা যায় আমাকে? জি, আপনাকে শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। ওকে, ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে। প্রত্যেকটা প্রোগ্রাম খুব দায়িত্ব সহকারে পরিচালনা করে থাকেন, আজকেও তার ব্যতিক্রম না। এন্ড ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেশনে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মের আছেন যারা, অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। সবাইকে আমার পক্ষ থেকে, ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মে যারা আছেন সবাইকে আদাব। সো আমরা গতকালকে আলোচনা করেছিলাম বুস্ট ইউর সেলস। আজকেও এটা নিয়ে কথা বলবো। আম, একটু ডিফারেন্ট, গতকালকের চেয়ে আজকে একটু ডিফারেন্ট আজকের আলোচনাটা। সেটা হচ্ছে যে হাউ টু ডিল ইউর কনজুমার, যে আপনি আপনার কনজুমারকে কিভাবে ডিল করবেন। আমরা আজকে এই এই বিষয়টা নিয়ে কথা বলবো, সেলস রিলেটেড আলটিমেটলি। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে যেটা আমি সবসময় বলে থাকি, আমার প্রত্যেকটা কথার মধ্যেই, প্রত্যেকটা ট্রেনিং মিটিং এ আপনারা এই জিনিসটা পাবেন, সেটা হলো আমি চাই যে আমার মিটিং এ যারা থাকবে তারা যেন মানে মনোযোগী থাকে।
কারণ আমি আসলে যখন কথা বলি, আমি কথা বলার সময় অনেক বেশি সিরিয়াস থাকি, অনেক বেশি সিরিয়াসলি কথা বলি। অল্প সময় কথা বললেও চেষ্টা করি যে মেসেজ দেওয়ার, ইনফরমেশন দেওয়ার। তো আমি যতক্ষণ আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ আমার সকল কাজ আমি কিন্তু বিরত রাখছি, আমি কিন্তু অন্য কোনো কাজ করতেছি না এখন। স্টিল শুধু আপনাদেরকে নিয়ে আছি, শুধু আপনাদের সাথে সময় দিচ্ছি। তো আমি যদি আপনাদের সাথে সময় দিতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, তো আপনারাও কমপ্লিটলি মনোযোগ সহকারে আমার সাথে থাকতে হবে, এইটাই সিস্টেম। আসেন, আলোচনায় ঢোকার পূর্বে একটা কথা বলি। এখানে শাহাবুদ্দিন ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে আমার ব্যাপারে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড খুব দ্রুত ডাবল ডায়মন্ড হিসাবে পাবো। তা আমি আপনাদেরকে বলি যে আমার আসলে ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড হওয়াটা আমার মানে এই মুহূর্তে আমার লক্ষ্য না। কারণ অনেক ডাবল ডায়মন্ড আছে, অনেক ডাবল ডায়মন্ড হবে, অনেক ক্রাউন ডায়মন্ড হবে, ক্রাউন অ্যাম্বাসিডার হবে। তো এত পরিমাণ ক্রাউন অ্যাম্বাসিডার একসময় হবে যখন ক্রাউন অ্যাম্বাসিডার আসলে ভ্যালুটা থাকবে না। বাংলাদেশে এখন 2জন ক্রাউন অ্যাম্বাসিডার, তাদের কিনে অনেক মাতামাতি আছে। কিন্তু যখন ক্রাউন অ্যাম্বাসিডার হবে 20জন, দেখবেন 20জন একটা প্রোগ্রামে স্টেজে কথা বলার সুযোগ পাবে না, 20জন ক্রাউন অ্যাম্বাসিডার সুযোগ পাবে না। আমার উদ্দেশ্য হলো যে আমি বাংলাদেশে বিজনেস কালচারটাকে পরিবর্তন করতে চাই। ডিএক্সএন বাংলাদেশ যে কালচারে বিজনেস করে, আমি চাই যে এই কালচারটা পরিবর্তন হোক। আমাদের উন্নত বিশ্বে যে সমস্ত জায়গায় ডিএক্সএন টপ সেলার হচ্ছে তারা, টপ আর্নার হচ্ছে তারা, আমরা ওই কান্ট্রি গুলোকে ফলো করে বিজনেস করি। আমাদের বিজনেস স্ট্র্যাটেজি, আমাদের বিজনেস যে কালচারটা, এই কালচারের মধ্যে একটা পরিবর্তন আনি, এটা আমার মেন উদ্দেশ্য। তাহলে অন্তত কেউ একজন বলবে যে ক্রাউন অ্যাম্বাসিডার, ক্রাউন ডায়মন্ড অনেক হবে, কিন্তু অন্তত আমার ব্যাপারে সবাই বলবে যে না, সে অন্তত চেষ্টা করেছে যে এই জায়গাটা পরিবর্তন আনার। এবং এই পরিবর্তন হইলে অসংখ্য ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসিডার বের হবে ইনশাআল্লাহ। যাই হোক, কালকে আমরা সেলস নিয়ে কথা বলেছিলাম, সেলস এর গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো কালকে থেকে আজকে পর্যন্ত একদম অনেস্টলি বলবেন, গতকালকে থেকে আজকের এই মিটিং পর্যন্ত কে কে চেষ্টা করেছেন এই একদিনে, গত 24 ঘন্টায় কিছু না কিছু সেল করার, পার্সোনালি বিক্রি করার কাস্টমারের কাছে? কমেন্ট করেন। মেম্বারের কাছে না, নতুন কাস্টমার, মানে যার আইডি নাই এরকম ব্যক্তির কাছে। অনেকেই কমেন্ট করছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ আপনারা, আপনাদের জন্য। আমি আগেই বলেছি এটা আগামী কালকেই পারবেন না। এই স্ট্র্যাটেজিটা একজন একটা নিম ফেস ওয়াশ সেল করেছে, মাশাল্লাহ। একজন কফি বিক্রি করেছে, একটা জুবায়ের, এইচ এম জুবায়ের, হাফিজ মোহাম্মদ জুবায়ের, মাশাল্লাহ। না, যারা বলতেছেন ফেসবুকে পোস্ট করছি, সেলস এর ব্যাপারটা আসলে শুধু ফেসবুকে পোস্ট দিয়ে হবে না। এটা প্রোডাক্ট হাতে রাখতে হবে, এটা দৃশ্যমান থাকা লাগবে, ফিজিক্যালি ওয়ার্ক করতে হবে বেশি একটু। হুম। আলামিন বলেছেন আমি মিটিং এ ছিলাম না কিন্তু সেল করেছি, শুক্রিয়া। একজন চেষ্টা করেছে, পারেনি, কোনো সমস্যা নেই, পারবেন। একজন বিক্রি করেছে তেল, কোকোজি, সাবান এন্ড কফি, মাশাল্লাহ। নাদিম হোসেন স্টার এজেন্ট, আমাদের সৌদি প্রবাসী, 1300 পয়েন্ট সেল করেছে। ওকে। মুফাজ্জল 18%, তিনি একটা ব্ল্যাক কফি সেল করেছে। অনেকে সেল করেছে, আমি শুধু চেষ্টাটা জানতে চাইছি, কিন্তু অনেকেই সেল করে ফেলছে, মাশাল্লাহ, ভেরি গুড। এনিওয়ে, আমাদের মূল আলোচনায় ফিরতে হবে। আর আমি আসলে অসুস্থ, বুঝছেন, অল্প সময় কথা বলবো, খুব বেশি লং করতে পারবো না। আমি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। দেখেন, আমাদের ডিএক্সএন এর সেলসটা হয় দুই ধরনের। আমাদের বিজনেসের সেলটা হচ্ছে দুই ধরনের, একটা হলো পার্সোনাল সেল, আর একটা হলো গ্রুপ সেল। ভালোভাবে বুঝেন, একটা হচ্ছে পার্সোনাল সেলস আর একটা হচ্ছে গ্রুপ সেলস। পার্সোনাল সেলটা কোনটা, মানে কোম্পানির কাছে সেল হিসাবেই কাউন্ট হয়। আপনি ইউজ করেন আর বিক্রি করেন, খাটের নিচে প্রোডাক্ট রেখে দেন আর ফেলে দেন, যাই করেন, সফটওয়্যারে কিন্তু সেলসই কাউন্ট হচ্ছে।
কোম্পানির কাছে, এবং এই সেলটা দুই ভাবে কাউন্ট হচ্ছে, একটা হলো পার্সোনাল সেল, আরেকটা হচ্ছে গ্রুপ সেল। পার্সোনাল সেল হলো নিজের পিবি করার থেকে যে প্রোডাক্টটা নিজে, বা আপনি নিজে প্রোডাক্ট কিনে সেল করতেছেন বা নিজে ব্যবহার করতেছেন, হোয়াট এভার ইট ইজ, ইটস পার্সোনাল সেল। আর গ্রুপ সেল হইলো যে টিমের মেম্বাররা সেল করতেছে, গ্রুপের যে এসবিটা পাচ্ছেন, গ্রুপ এসবি, ওইটা গ্রুপের সেল। সোজা কথা, গ্রুপের পিবিটা পাচ্ছেন, গ্রুপের পিবিএসবি যেটা পাচ্ছেন ওটা গ্রুপ সেল টিম থেকে। আপনি নিজে 1300 পিবি করতেছেন, আপনার টিমে 10টা ব্যক্তি আছে 1300 পিবি করতেছে, ওইটাই গ্রুপ সেল। এখন আমরা যারা নতুন মেম্বার আছি, মানে এইটা আমি দেখেন, এখানে ওই যে একটা কথা আছে যে 10 বাবার 10, মানে 10 বাবার ভিন্ন ভিন্ন ঘরের সন্তান, সবাই এক মতামতে আসতে পারবে না। দিস ইজ সো ডিফিকাল্ট। এইখানে আমার টিমের মেম্বার আছে ধরেন এখানে অ্যারাউন্ড 250, কিন্তু বাকি সবাই তো আর আমার টিমের না। এই যে 800 জন ব্যক্তি আমার কথা শুনছেন, আপনারা একা একজন ডায়মন্ডের টিমে বা ইউটিউবে যারা শুনছেন, হয়তো তারা এমনও আছে ইউটিউবে যারা শুনে তারা ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের আওতাই নাই, অন্য কোনো টিমের, বিভিন্ন টিমের ব্যক্তিরা কি করে, ডায়নামিক টিম, এই আরো বিভিন্ন ধরনের টিমের ব্যক্তিরা কিন্তু মিটিং শুনে। তো সকল আপনাদের সবার লিডার যা আমার মতামতের সাথে একমত থাকবে বা আপনাদেরকে ওইভাবে করে বিজনেস শেখাবে, ব্যাপারটা এরকম না। আপনি আপনার লিডারের থেকেও শিখেন, আপনাদের টিম যেই কালচারে বিজনেস করে ওইটাও শিখেন, নো প্রবলেম। আমি যে একটা কনসেপ্ট দিচ্ছি বা আমি যে আমার আমার থেকে একটা থিওরি আপনাদের সামনে পেস্ট করছি, এটার সাথে একটু কম্পেয়ার করেন যে না আসলে এই এই সিস্টেমটা, এই স্ট্র্যাটেজিটা আসলে গ্রহণ করা যায় কিনা, এই সিস্টেমে বিজনেস আসলে করা যায় কিনা, সম্ভব কিনা, জাস্ট এইটা। এখন পৃথিবী পরিবর্তন হয়, সমাজ বিবর্তনের সাথে সাথে এই পৃথিবীর অনেক কিছুতে পরিবর্তন আসছে। আপনি বলেন, আমাদের শাহজাহান স্যার যখন বিজনেস করছে তখন এই জুম মিটিং করতে পারছে? একটু বুঝেন, শাহজাহান স্যার বিজনেস শুরু করেছে 2006 সালে, সো ডিএক্সএন এ জয়েন করেছে 2006-এ। তো 2006 কে জুম মিটিং করতে পেরেছে উনি? স্মার্টফোনই ছিল না, স্মার্টফোনই ছিল না। এখন যখন জুম আসলো, যখন কোভিড দেখা দিল, তখন সময়ের প্রয়োজনে 2020 সালে এই জুম, অনলাইন, এগুলিকে সবাই গ্রহণ করে নিল। কিসের প্রয়োজনে নিছে? ডিএক্সএন যখন বিজনেস শুরু করেছে তখন কি এগুলি বাধ্যতামূলক ছিল? এগুলি কেউ চিন্তাই করতে পারতো না 2020 সালের আগে, অনলাইন অ্যাক্টিভিটিস। বাট সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে মনে হয়েছে যে স্টিল এই মুহূর্তে এটা দরকার আমাদের, সবাই এটাকে রিসিভ করেছে, এটাকে সবাই রিসিভ করেছে। এখন বিষয়টা হলো যে এতদিন আমি নিজে সব সময় পরিবর্তনে বিশ্বাসী, আপডেটে বিশ্বাসী। একটা একটা জায়গায় আমি আমাদের লক্ষ্য থাকবে স্থির, কিন্তু রাস্তা পরিবর্তন করতে পারি আমি মাঝে মাঝে। আমার কোনো রাস্তায় সমস্যা হলে, ধরেন এই যে কি হয়েছে, বর্তমান যে মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে, সৌদি আরবের অনেক ফ্লাইট, মানে দাম্মামের যে ফ্লাইট গুলি, এগুলি দাম্মামে যাচ্ছে না, কারণ ওই সাইডটাতে যুদ্ধ হচ্ছে। দাম্মামে না গিয়া ওরা জেদ্দায় ল্যান্ড করতেছে, এরপরে হয়তো আবার লোকাল ফ্লাইটে যাচ্ছে, বা রিয়াদে ল্যান্ড করে এরপরে গাড়ি করে যাচ্ছে, মানে এরকম হচ্ছে। অর্থাৎ অর্থাৎ কি বোঝাচ্ছি আমি? আচ্ছা, স্ক্রিন শেয়ার করে কি? তো আমি বোঝানোর চেষ্টা করতেছি যে লক্ষ্য ঠিক থাকে, কিন্তু মাঝে মাঝে রাস্তা পরিবর্তন হয়। মাঝে মাঝে কি হয়? রাস্তা পরিবর্তন হয়। কুয়েতের উপর দিয়ে যে ফ্লাইট গুলো যেত, তো ওরা মিশরের রাস্তা ধরছে, এই পাশ দিয়ে চলে যাচ্ছে, তাই না? এখন রাস্তা পরিবর্তন হইতে পারে বিজনেসের প্রয়োজনে। এখন আমি গত 4 বছর ডিএক্সএন এ কাজ করতেছি, আমার অভিজ্ঞতা থেকে, এক্সপেরিয়েন্স থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টাতে এই পরিবর্তনটা নিয়ে আসা দরকার, এই সিস্টেমে বিজনেস করা দরকার। তো আমি একটা থিওরি আপনার সামনে উপস্থাপনা করতেছি, আপনার এটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বা এর চাইতে চমৎকার কোনো থিওরি সামনে থাকলে ওইটা আবার আপনি পেস্ট করবেন, ওইটা আবার সবাই মিলে গ্রহণ করবো, নো প্রবলেম। এইটা কি করতে হবে এরকম কোনো কথা নাই, আমি জাস্ট মতামত দিচ্ছি। এখন আসেন, এই যে গ্রুপ সেল আর পার্সোনাল সেলস এর যে জায়গাটা, এই দুইটাকে দিয়েই তো আমাদের আসলে বিজনেস। এবং গ্রুপ সেলস এর মাধ্যমে কি হয়? প্যাসিভ ইনকাম তৈরি হয়। গ্রুপ সেলটা আসলে মূল জায়গাটা, গ্রুপ সেলস এর মাধ্যমেই প্যাসিভ ইনকাম তৈরি হয়। আজকে আমি আজিজুল হাকিম, আমার টিমে মান্থলি 70-80 লক্ষ টাকার প্রোডাক্ট সেল হচ্ছে, টোটালটাই গ্রুপ সেল। নিজের সেল কাউন্ট হচ্ছে কত? 1300 পিভি। সো 1300 পিভি মানে কি?
ওই যে 6,000 টাকার প্রোডাক্ট, তাহলে নিজের পার্সোনাল সেলস এর অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 6,000 টাকা, কিন্তু গ্রুপ সেল যেটা, ওইখানে গিয়ে গ্রুপ সেল কাউন্ট হচ্ছে অ্যারাউন্ড 70 থেকে 80 লক্ষ টাকার। তাহলে ওইটাই তো মেইন। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আবার গ্রুপ সেল থেকে প্যাসিভ ইনকাম হয়, পার্সোনাল সেল থেকে প্যাসিভ ইনকাম আসে না, বা এটা প্যাসিভ ইনকামের ভিত্তি না? কারণ আজকে আমি আসি, কালকে আমি নাও থাকতে পারি। আজকে আমি আসি, কালকে আমি নাও থাকতে পারি। তো আমি যখন কালকে থাকবো না, তখন আমার সেলটা বন্ধ হয়ে যাবে। সো আলটিমেটলি কোন সেলটা থাকবে? থাকবে তো গ্রুপ সেল। আলটিমেটলি থাকবে তো গ্রুপ সেল। তো গ্রুপ সেল থেকে তো প্যাসিভ ইনকাম তৈরি হয়, যে আমি কাজ না করতে পারলেও আমার এই 70-80 লাখ টাকার প্রোডাক্ট সেল হচ্ছে, ওইটাই তো আমার ভিত্তি। এখন এই আলোচনা শোনার পরে, বা আজকে দেখেন, এই যে আমি গতকালকে বলেছিলাম যে আরমান ভাই গাড়ি কিনতে পারছে কেন? সে গ্রুপের মাধ্যমে 2 কোটি টাকার সেলস কে ইনশিওর করতে পারছে। আরমান ভাইয়ের একটা বিশাল বড় সেলস এর গ্রুপ আছে, টিম আছে। এই টিমের মাধ্যমে একটা গ্রুপ সেল এনশিওর হয়েছে যে 2 কোটি টাকার সেল হচ্ছে তার মাসে, এই জন্য সে 50 লাখ টাকার গাড়ি কিনতে পারছে। এখন এই গ্রুপ সেলস এর এই কাহিনী শোনার পরে সবাই কি করছে? এই যে 800 জন ব্যক্তি, স্টিল আপনারা শুনছেন আমাকে 830 জন, এই গ্রুপ সেলস এর গুরুত্ব শোনার পরে সবাই কি করছে জানেন? পার্সোনাল সেল বাদ দিয়া সবাই গ্রুপ সেলস এর দিকে ধাবিত হয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালোভাবে বুঝছেন কথাটা, যে পার্সোনাল সেল সবাই বাদ দিছে, সবাই বাদ দিয়ে গ্রুপ সেলস এর দিকে ঢুকছে, এখানে রেজাল্ট কি দাঁড়াবে? আমি একজন বুদ্ধিমানের কমেন্ট চাচ্ছি, একটু ডিফারেন্ট টাইপের, লেখেন তো দ্রুত। যে সবাই পার্সোনাল সেলস বাদ দিয়ে দিছে কারণ গ্রুপ সেল ইম্পর্টেন্ট বেশি, গ্রুপ সেল বেশি ইম্পর্টেন্ট, এই জন্য গ্রুপ সেলস এর জন্য সবাই দৌড়াচ্ছে, পার্সোনাল সেল বাদ দিয়ে দিছে। রেজাল্ট কি দাঁড়াবে? আচ্ছা, সবাই বলতেছে জিরো। আমি বুঝলাম না, এরা জিরো বলে কেন? জিরো কেন? গ্রুপ সেল তো করতে চাচ্ছে, পার্সোনাল সেল না বাদ দিছে সবাই, সবাই তো গ্রুপ সেল করতে চাচ্ছে, তাহলে জিরো হবে কেন? হ্যাঁ, আচ্ছা, একজন কমেন্ট করেছে কারণ কারো পার্সোনাল সেল না হলে তো গ্রুপ সেল হবে না। আচ্ছা, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে, তবে মূল কথা হলো, ওই যে আমাদের হাসিবুর রহমান একজন কমেন্ট করেছে সুন্দর, সবাই বাদ দিলে আর কেউ থাকে না। আচ্ছা, আমি বলতেছি কথাটা, না, একজন নূরজাহান নূর কমেন্ট করেছে যতই গ্রুপ সেল হোক পার্সোনাল আইডি কোয়ালিফাই করতে হবে, ওটা তো আছেই। কিন্তু আমি যেই আনসারটা আপনাদের কাছ থেকে চাচ্ছিলাম, যেই জায়গাটা আমি আপনাদেরকে ব্রেনটা একটু নাড়া দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হইলো যে গ্রুপ তৈরি হয় কিসের মাধ্যমে? পার্সোনাল সকল ব্যক্তির সমষ্টি তো আসলে গ্রুপ, বুঝছেন? এই আমরা এই 800 জন ব্যক্তি স্টিল কথা শুনতেছি, এই 800 জনই আমরা শাহজাহান স্যারের গ্রুপে, বুঝেন একটু, আমরা এই 800 জনই শাহজাহান স্যারের গ্রুপে। সো আমরা 800 জনই পার্সোনাল সেল এই মাসে বাদ দিয়ে দিছি। তাহলে 800 জনই এই মাসে পার্সোনাল সেল বাদ দিয়ে গ্রুপ সেলস এর দিকে ধাবিত হয়েছে, কেউ নিজে সেল করি নাই। তাহলে তো আলটিমেটলি গ্রুপই থাকতেছে না, নতুন গ্রুপ আপনি তৈরি করবেন পরের কথা, মানে নতুন গ্রুপ তৈরি করবেন পরের কথা। পার্সোনাল সেল যদি সবাই বাদ দিয়ে দিই, সবাই মানে এখানে আমি বলতেছি সবাই, একজনও বাকি থাকতেছে না, আপনি আপনার টিমের, আপনি আপনার সেল বাদ দিতেছেন, তাই 800 জনের ভেতরে আপনার টিমের একটা মেম্বার আছে না? তো আমি আমার সেল বাদ দিতেছি, পাশাপাশি আমার 250 জন ব্যক্তি এই মিটিং এ এখানে শুনতেছে, তারাও তো তাদের পার্সোনাল সেল বাদ দিতেছে। কারণ আমি বলতেছি যে পার্সোনাল সেল যদি বাদ দিয়ে দেই, তাহলে আলটিমেটলি গ্রুপ বলতে কিছু থাকে? সবাই যদি সবার পার্সোনাল বাদ দিয়ে দেই, তাহলে আলটিমেটলি গ্রুপ বলতে কিছু থাকে? এখন বলবেন নতুন লোক আসবে, নতুন লোক এসেও তো বলবে আমি পার্সোনাল সেল করবো না, আমি গ্রুপ করব। মানে একটু বুঝেন, মানে আমরা যখন এই গ্রুপ সেলস এর ভিতরে ধাবিত হয়ে যাই সম্পূর্ণ পর্যায়ে, পার্সোনালটাকে প্রায়োরিটি না দিয়ে, আমরা এই 800 জনের সিদ্ধান্ত নিছি যে আমরা কি করব না, পার্সোনাল সেল করব না, আমরা গ্রুপ সেল করব। তাহলে এই 800 জন পার্সোনাল সেল আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে 800 জনের পার্সোনাল সেল মিলাই কিন্তু গ্রুপ সেল। ওকে, ইটস ফাইন। তাহলে আমরা দেখো যেহেতু পার্সোনাল সেল করবো না, তাহলে নতুন লোক লাগবে। তো নতুন লোক আমরা নিয়ে আসলাম। তো নতুন লোক, আগামীকালকে নতুন 200 জন লোক নিয়ে আসলাম, আমরা এসে তাদেরকে বললাম সেল করেন। গ্রুপ সেলের, আমরা গ্রুপ সেলস এর প্রত্যাশায় তাদেরকে সেলসে নামাইলাম। এখন তারাও তো সেম কালচার দেখতেছে,
তারা দেখতেছে এখানে কেউ পার্সোনাল সেল করে না, সবাই গ্রুপ তৈরি করে। তাহলে তারাও এসে সিদ্ধান্ত নিচ্ছে, ওকে ফাইন, আমরাও পার্সোনাল সেল করব না, আমরা গ্রুপ তৈরি করব। তাহলে কালকে যে 200 জন লোক আসছে তারা কেউ প্রোডাক্টও নেয় না, সেলও করে না, তারা আবার নতুন 200 জন আনছে। ওই নতুন 200 জন আনার পরও সেম কালচার, ও মাই গড, এখানে তো কোনো পার্সোনাল সেল হয় না, গ্রুপ সেল, ওকে আমরাও গ্রুপ তৈরি করি। তাহলে গ্রুপ শুধু আলটিমেটলি তৈরি হবে 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 হবে, গ্রুপ সেল আর জীবনে হবে না, বিকজ পার্সোনাল সেলস এর সমষ্টি হইল গ্রুপ সেল। আচ্ছা বলেন, গ্রুপ সেল ইম্পর্টেন্ট, ইটস ফাইন, ওইটা প্যাসিভ ইনকাম দেবে আপনাকে, কিন্তু আগে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমার এই থিওরি বুঝছেন কিনা, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এটা বুঝছেন কিনা? গ্রুপ সেল মাস্ট ইম্পর্টেন্ট, কিন্তু প্রথমে কোনটা ইম্পর্টেন্ট, আগে কোনটা দরকার, আগে কোনটা দরকার? মানে না বুঝলে কমেন্ট করেন না, বুঝলে কমেন্ট করেন। পার্সোনাল সেলটা আগে দরকার। এই যে পার্সোনাল সেল আগে দরকার, পার্সোনালি আগে প্রোডাক্ট বুস্ট করা দরকার, আগে ডিস্ট্রিবিউট করা দরকার, আগে সেল করা দরকার, পার্সোনাল 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 পার্সোনাল। এই যখন আপনি পার্সোনাল পার্সোনাল করতে থাকবেন, আপনার এই ডাইসে, আপনার এই টিমে, আপনার এই বিজনেস কালচারে যত ব্যক্তি আসবে, প্রত্যেক ব্যক্তি পার্সোনাল সেলসই শিখবে। আর যখন সবাই পার্সোনাল সেল শিখবে, আলটিমেটলি গ্রুপ সেল তৈরি হয়ে যাবে। গ্রুপ সেল তৈরি করা লাগে না, সবাইকে পার্সোনাল সেলসে নামান, সবাইকে পার্সোনাল ইউজে নামান, আলটিমেটলি গ্রুপ সেল তৈরি হবে। কিন্তু সবাইকে গ্রুপ সেলসে নামাবেন পার্সোনাল বাদ দিয়া, আলটিমেটলি রেজাল্ট হলো জিরো। কিন্তু যখন পার্সোনালি সেল করা ইম্পর্টেন্ট, পার্সোনালি সেল করা গুরুত্বপূর্ণ, পার্সোনাল সেল ইনক্রিজ করা লাগবে, 1300 পয়েন্টের লিমিটেশন না, এখানে 2600-তে যেতে হবে, 3900 যেতে হবে, এই কালচার যদি এস্টাবলিশ করতে পারেন আপনার এই কালচারের মধ্যে, আপনার এই ডাইসের মধ্যে, আপনার এই টিমের মধ্যে, আপনার এই প্ল্যাটফর্মের মধ্যে, আপনার এই এরিয়ার মধ্যে, আপনার এই বাউন্ডারির মধ্যে যেই ব্যক্তি আসবে সেই পার্সোনাল সেল শিখবে। তাহলে যত লোক আপনার এই সিস্টেমে এসে পার্সোনাল সেল শিখবে, অটোমেটিক্যালি গ্রুপ সেল তৈরি হবে। আমি রাইট অর রং? বুঝছেন না বুঝেন নাই? বলেন, বুঝছেন না বুঝেন নাই? বানান করে বলবো, বানান করে বলবো, মানে যারা বুঝেন নাই বলেন, তাহলে বানান করে করে বলি। আমি কিন্তু আগেই বলছি আমি অনেক কথা বলি না, আমার 10 মিনিটের কথায় একটা মেসেজ থাকে, একটা। এই যে একটা থিওরি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, পার্সোনাল আর গ্রুপ সেলস এর যে ব্যাপারটা। রেজাউল রিয়াজুল কমেন্ট করছেন পার্সোনাল 1300 আগে করতে হবে। আমি বলছি শুধু 1300 করলে হবে না, সেলস এর কথা বলছি। এই 1300 পিপি করে আপনি সেল করেন, বিক্রি করেন কাস্টমারের কাছে, খুচরা কাস্টমারের কাছে, আমি ওইটা বলছি, সেলস এর কথা বলতেছি। পিবি তো আমিও করি, শুধু পিবি করবো না, বরং ওই পিবি করে প্রোডাক্ট নিয়ে সেল করব। আচ্ছা সবাই বুঝছে, কমেন্ট করছে সবাই বুঝছে, তার মানে আমার আর বানান করার দরকার নেই। থ্যাংক ইউ আপনাদের। ওকে, আসেন, এইবার আসেন আমরা মূল জায়গায় চলে আসি। এখন তার মানে গ্রুপের দায়িত্ব তো আবার কাউকে না কাউকে নেওয়া লাগবে। গ্রুপের দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে না, নাকি পার্সোনাল সেল করতে গিয়ে গ্রুপ টোটালি বাদ দিয়ে দিব? গ্রুপের দায়িত্ব নিতে হবে, কারণ একটা সময়ের পর মানে পরে গিয়ে তখন আবার গ্রুপ সেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার জন্য গ্রুপ সেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আজকে যারা নতুন জয়েন করেছেন, নিউ, ভাই এই সিস্টেমটাই হলো ইউজ করেন, ইউজ করান, সেল করেন, সেল করান, এইটাই মন্ত্র। দুইটা ব্যবহার করবেন, ব্যবহার করাবেন। প্রোডাক্ট নিজে ব্যবহার করবেন, আপনার মেম্বারদেরকে ব্যবহার করাবেন। প্রোডাক্ট নিজে সেল করবেন, আপনার মেম্বারদেরকে দিয়ে সেল করাবেন। এই দুইটা মন্ত্র, এই কালচার যদি এস্টাবলিশ করতে পারেন, টিম অটোমেটিক চলতে থাকবে। এখন আসেন, প্রথম যারা একদম নিউ মেম্বার এখানে আছেন, একদম নিউ যারা মেম্বার আছেন, বা 12%-এর নিচে যারা আছেন, 12%-এর নিচে যাদের আইডিতে পয়েন্ট এখনো 13,000 হয় নাই। কেন 12%-এর কথা উল্লেখ করলাম? একটু পর পর কে কি করে, দাগাদাগি করে কে? অফ করে দিলাম স্ক্রিন শেয়ার। ওকে, আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা, 12%-এর নিচে অর্থাৎ 13,000 পয়েন্ট হয় নাই এমন ব্যক্তি, কারণ 13,000 পয়েন্ট হয়তো মোটামুটি 1 মাস, 1.5 মাস, 2 মাস লাগে নতুনদের, ততদিনে সে একজন মানে বিজনেস বুঝে, 2 মাস টানা 2 মাস ট্রেনিং করে, মিটিং করে, সে সিদ্ধান্ত নেয়, ব্যবসায়িক কালচারটা সে বুঝে, সে একজন লিডার হয়। তো 12%-এর নিচে যারা আছেন, মানে আইডিতে এখনো 13,000 পয়েন্ট হয় নাই, এই টাইপের ব্যক্তি যারা আছেন,
আপনাদের প্রথম কাজ হলো ভাই পার্সোনাল সেলস এর মাধ্যমে 12% অ্যাচিভ করা। এটা আমার একটা থিওরি, আমি জাস্ট পেস্ট করতেছি, ভালো লাগলে এটাকে গ্রহণ করবেন, না লাগলে গ্রহণ করবেন না। আপনার টার্গেট, আপনি নতুন জয়েন করছেন যে 13,000 পয়েন্টের প্রোডাক্ট আমি নিজে যত দ্রুত সম্ভব সেল করব। তার মানে এর ভিতরে কেউ গ্রুপে আসলে নিবেন না? ওইটা নিবেন, আমি বলছি এটা মেইন উদ্দেশ্য, মানে এটা আপনার মেইন উদ্দেশ্য। ধরেন আপনি নামাজ পড়তে গেছেন, আপনি এশার নামাজ পড়তে গেছেন, আপনার মেইন উদ্দেশ্য হলো কি, যে ফরজ নামাজটা আদায় করবেন। এরপরে যদি আপনি 10 রাকাত নফল নামাজ পড়েন সমস্যা নাই, আপনি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ পড়লে সমস্যা নাই, কিন্তু মেইন উদ্দেশ্য কি, ফরজ নামাজটা আদায় করা। তো যারা নতুন, আপনারা 13,000 পয়েন্টের প্রোডাক্ট নিজে সেল করার জন্য টার্গেট নিবেন, যে আমার প্রথম ধাক্কায় 1300 কিসের, 1300 না বরং 13,000, এই 13,000 পয়েন্টের প্রোডাক্ট। আচ্ছা 13,000 পয়েন্টের প্রোডাক্টের প্রাইস কত টাকা আসে? গড়ে যদি ধরি 50,000 টাকার প্রোডাক্ট, গড়ে 50,000 টাকার প্রোডাক্ট, যে আমার প্রথম টার্গেট এই 50,000 টাকার প্রোডাক্ট আমি নিজে সেল করব। সেটা কি কি? আমি 1 সেট বা 2 সেট আরজিজিএল সেল করব, 12,000 টাকার প্রোডাক্ট 2 সেট আরজিজিএল সেল করব। আমি আমি 5টা স্পিরুলিনা সেল করব, আমি 5টা ব্ল্যাক কফি সেল করব, আমি 2টা কর্ডিসেপ কফি সেল করব। এখন আবার এই যে যারা টেস্টি কফি চায়, মানে স্বাদ, যে কফিটা স্বাদযুক্ত, আপনারা কিন্তু এই যে জিমোকাটা সেল করতে পারেন। জিমোকা অনেকে হয়তো খান নাই, নতুন আসছে, এটা কিন্তু খুবই সুপার টেস্টি, কোকোজির সংমিশ্রণ। জিমোকা কফিটা কোকোজির সংমিশ্রণ আছে এখানে, এই জন্য খুব টেস্টি লাগে। যারা টেস্টি কফি চায় এই জিমোকাটা দিতে পারেন। 1260 টাকা পিবি, কিন্তু 290, ভালো পিবি, সেল করবেন। তাহলে আপনার টার্গেট ভাই, মানে ইয়া হয়েন না, মানে অবাক হয়েন না, ভয় পায়েন না যে 50,000 টাকার প্রোডাক্ট, মানে এটা প্রথম দিনই বলি নাই, মানে আপনার বলছি যে পার্সোনাল একটা সেলস এর টার্গেট। এখন এই 13,000 পয়েন্টের আপনি নিজে সেল করতে করতে যদি মাঝখানে আপনার গ্রুপে কেউ আসে, এসে পিবি করে প্রোডাক্ট নেয়, আপনি কি বাধা দিবেন? আমি কিন্তু বাধা দিতে বলি নাই, আটকাইতে বলি নাই। ওই যে বলছো এটা বোনাস, ওইটা এক্সট্রা, ওটা নফল নামাজের মতো, ওটা পাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের দায়িত্ব ভুলে যাবেন না। আপনার প্রথম ধাক্কায় যত দ্রুত সম্ভব 50,000 টাকার প্রোডাক্ট নিজে সেল করে ফেলবেন। মিনিমাম 13,000 পিবি নিজে অ্যাচিভ করে নিজে 12% আসবেন। 12% আসা পর্যন্ত যদি আপনার টিমের কোনো ব্যক্তি আসে সেল করার জন্য, আপনার টিমে কোনো ব্যক্তি আসছে, বা বিজনেস করার জন্য কোনো ব্যক্তি আপনার গ্রুপে আসছে, ওই ব্যক্তির দায়িত্ব আপনার উপরে আপলাইন স্টার এজেন্টকে দিয়ে দেন। ভালোভাবে বুঝেন, 12%-এ আসার আগ পর্যন্ত টিমে যদি কোনো ব্যক্তি আসে, সেই ব্যক্তির দায়িত্বটা আপনার আপলাইন লিডার স্টার এজেন্ট যে আছে তার কাছে দেন। আপনার মেইন কাজ হলো আগে যে আপনি সেলসটাকে খুব ভালোভাবে শিখেন, সেলটাকে খুব ভালোভাবে আপনি বুঝেন। আপনার যদি ঋষি জ্ঞান চা দোকানে নিয়ে সেল করা লাগে তাও করবেন, আপনার যদি ঘুরে ঘুরে ব্ল্যাক কফি সেল করা লাগে তাও করবেন, আপনার যদি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সাবান সেল করা লাগে তাও করবেন। মানুষ সাময়িক সময় হাসাহাসি করবে, ঘটনা ঘটবে 1 বছর পরে। আপনার যদি গ্রামে ঘুরে ঘুরে টুথপেস্ট সেল করা লাগে করেন, কোনো সমস্যা নেই, আপনি বিক্রি করতেছেন, কাজ করতেছেন, এটা খারাপ জিনিস না। তো ঘটনা ঘটবে 1 বছর পরে। তাহলে আপনি যদি প্রথমে এই টার্গেট নিতে পারেন যে আমি আগে সেল করে মিনিমাম 12%-এ নিজে আসবো, টার্গেট এটা, কিন্তু এর মাঝে যদি টিমে এসে কেউ 2টা পিবি করে, তাহলে আপনার টার্গেট কমে যাচ্ছে। টিম থেকে যদি 2টা পিবি আসে, 3টা পিবি আসে, তাহলে আপনার টার্গেট কমে গেল, ওইটা প্লাস পয়েন্ট। কিন্তু মিনিমাম 12%-এ নিজে সেল করার জন্য, মানে নিজে সেল করতে চান, এরপরে আপনি টিমের দায়িত্ব নেন, এরপরে আপনি গ্রুপ সেলকে বুস্ট করেন। আমাদের অনেক মেম্বার নিজে 1300 পিপি করে না, তার গ্রুপে 5টা লোকরে ধাক্কা দিয়েছে 1300 পিপি করেন, 1300 পিপি করেন। তাদের জন্য আমি এই আলোচনাটা দিলাম, যে আগে নিজে সেলসটাকে শিখেন, সেলসটাকে বুঝেন, মার্কেট বুঝেন। আপনি যদি মার্কেট না বুঝেন, আপনি যদি ফিল্ড না বুঝেন, তাহলে আপনার টিমকে বুঝাবেন কিভাবে? তাহলে আগে সেল করেন, আগে নিজে সেল করেন, নিজে প্রোডাক্ট নিয়ে মানুষের দ্বারা দ্বারা যান, আগে 12%-এ আসেন, এরপরে যদি গ্রুপে 5টা লোক থাকে, এরপরে তাদেরকে ওই এক্সপেরিয়েন্স শেয়ার করেন। আপনি সেল করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন, কি কি প্রশ্নের সম্মুখীন হয়েছেন, এরপর ওই জায়গাতে যান, ওদেরকে এরপরে শেখান, ওদেরকে এবার সেলস শেখান, বুঝান, তখন অটোমেটিক্যালি গ্রুপ সেল তৈরি হবে। কিন্তু নিজে আগে এই জায়গাটা আসতে হবে। এখন আসেন, আমরা অনেকে হয়তো বা জানি না, এই যে আমরা যে 1300 পিবি করি, সব দেশে কিন্তু 1300 পিবি না ভাই, একটা পিবি না। যেমন পেরু বলিভিয়াতে মানে 3900 পিবি করতে হয়, 3টা, মানে 3টা পিবি করতে হয়, পার্সোনাল পিবি 3টা। পেরু বলিভিয়া মেক্সিকো, এখানে কিন্তু 3900 পিবির বিজনেস করতে হয় মাসে, ব্যক্তিগতভাবে পার্সোনালি, 1300 পিবি না। আর ইন্ডিয়াতে
ইন্ডিয়া এবং মালয়েশিয়াতে স্টার এজেন্টদেরকে 3900 করতে হয়, স্টার এজেন্ট এবং যারা। তার মানে বাংলাদেশে যে এটা সময়ের প্রয়োজনে হবে না তা কিন্তু না, এটা কিন্তু বাংলাদেশও এক সময় হবে, যে বাংলাদেশও কি করতে হবে, স্টার এজেন্ট প্রথমে স্টার এজেন্টদেরকে দিবে, স্টার এজেন্ট অ্যাবভ যারা 3900 পিবি করতে হবে। ধীরে ধীরে নতুনদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে 3900 পিবি চলে আসবে। এখন আপনি যদি সেলসটাকে এখন থেকে অভ্যাস না করেন, আপনি এখন হয়তো 1300 পয়েন্টের প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে 5000 টাকার প্রোডাক্ট এজার নিজে নিলাম, ব্যবহার করলাম, শেষ। সেল শিখতেছেন না, অলসতা করতেছেন। এখন এখন 5000 টাকার প্রোডাক্ট কনজিউম করতে পারতেছেন, কিন্তু যখন 3900 টার্গেট আসবে তখন তো আপনার সেলসে নামতেই হবে। কারণ আলটিমেটলি বিজনেসটা সেলসের, ব্যবসাটা সেলসের, প্রোডাক্ট বুস্টের, এই জায়গাটাতে আপনাকে আসতে হবে। এজন্য এখন থেকেই যারা মেপে মেপে 1300 পিবির কথা মানে চিন্তা করেন, ভাই আজকে থেকে 1300 পিবির চিন্তা বাদ দেন। আপনি নিজে মাসে 3900 পিবি সেল করবেন, 3900 পিবির বিজনেস করবেন পার্সোনালি। কিভাবে করবেন? বিক্রি করবেন 3900 পিবির প্রোডাক্ট আপনি যদি নিজে সেল করেন, ধরেন 15,000 টাকার প্রোডাক্ট, তো 15,000 টাকার প্রোডাক্ট যদি আপনি সেল করেন, আরো মিনিমাম আপনার ওইখানে 3,000 টাকা আপনার রিটেল প্রফিট থাকবে। গ্রুপ ট্রুপের কথা পরে আসেন, ব্যবসাটাকে নিজে বুঝেন। আমাদের বড় সমস্যা, আমি ইনকাম জানি না, আমি এখনো ইনকাম করি নাই, ব্যবসা বুঝি নাই, দাওয়াত দিয়ে নিয়ে আইছি 10 জনের, আসো ইনকাম করি। আচ্ছা বলেন 10 জনের কয়জন কি টিকাইতে পারেন? 10 জনের কয়জন কি টিকাইতে পারেন? 10টা লোক না এনে 10টা প্রোডাক্ট সেল করেন। 10টা লোক না এনে, বা লোক আনেন সমস্যা নাই, আনতে নিষেধ করতেছি না, ওই যে বলছি যে রাত্রে আপনি ইনভাইট করেন, টিম নিয়ে কাজ করেন। বাট 10টা লোক আনার পাশাপাশি আপনি 10টা ব্ল্যাক কফি সেল করতে পারছেন কিনা? 10টা লোক আনার পাশাপাশি 2 সেট আরজিজিএল সেল করতে পারছেন কিনা? 10টা লোক আনার পাশাপাশি 5টা স্পিরুলিনা সেল করতে পারছেন কিনা? পারেন নাই। এটা হলো সমস্যা। তাহলে শুধু লোক নিয়ে আসবো না, শুধু ইনভাইট করে লোক নিয়ে আসবো না, ওই সারা দিন আমার সেলসেরও কাজ থাকবে। তাহলে মাসে যদি 3900 পয়েন্টের প্রোডাক্ট আপনি নিজে সেল করেন, তাহলে আপনার রিটেল প্রফিট হবে 3,000 টাকা। কোম্পানি দেখা যায় আপনার পার্সেন্ট অনুযায়ী আরো 1,500 টাকা আপনার বোনাস দিবে, বা 2,000 টাকা বোনাস দিবে। তাহলে 5,000 টাকা আপনি ইনকাম করতেছেন নতুন অবস্থাতেই। ব্রেইনে ঢুকছে যে স্টার এজেন্ট কবে হব, স্টার এজেন্ট হইলে আমার ইনকাম শুরু হবে। আপনি চাইলে নতুন অবস্থাতেই হ্যান্ডসাম ইনকাম করেন, 3900 পয়েন্টের প্রোডাক্ট আপনি সেল করেন, 5,000 টাকা মাসে ইনকাম করেন। এই 5,000 টাকা দিয়ে আপনি আবার প্রোডাক্ট নেন নিজের ব্যবহারের জন্য, নিজের ফ্যামিলির ইউজের জন্য, সমস্যা কি? হোয়াটস দ্য প্রবলেম? তাহলে আমাদের পজিশনটা, আমাদের বিজনেসটা, আমাদের ইনকামটা সবকিছু আসে পিবির উপরে। তাহলে আমি অনেক লোকের পেছনে সময় দিই, শ্রম দিই, দিন ভরে বিজনেস নিয়ে পড়ে থাকি, কিন্তু মাস শেষে আমার পিবি আসে না। মাস শেষে আমার টিমে কোনো পিবি নাই, কিন্তু শ্রম আছে, পরিশ্রম আছে, এরপরে গিয়ে আর ভালো লাগে না। তাহলে নিজে সেল করেন, টিমকে ওই সেলসের দিকে ধাবিত করান। কিভাবে করতেছেন, কিভাবে কোথায় যাচ্ছেন, এটা শেখান। আসেন আমরা এই জিনিসটা আজকে শিখবো, যে হাউ টু ডিল ইউর কনজিউমার। আপনি আপনার এই যে কনজিউমার, কনজিউমার আর ডিস্ট্রিবিউটর ডিফারেন্ট থিং। কনজিউমার হইছে যারা আমাদের ক্রেতা, কাস্টমার, যারা সোজা কথা, যারা যারা ডিস্ট্রিবিউটর না, ডিএক্সএন আইডি করে নাই, আমরা তাদের কথা বলতেছি, তাদের কিনে আমাদের আজকের আলোচনা। তাদের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন, তাদের কাছে আপনি কিভাবে প্রোডাক্ট নিয়ে যাবেন, আপনি কিভাবে তাদেরকে ডিল করবেন, এই জায়গাটা আমরা টোটালি সেল শিখবো আজকে। এজন্য যেটা করতে হবে, সর্বপ্রথম আপনার কাছে কাস্টমারের তালিকা থাকা লাগবে। ভাই একটু মেকানিজম করেন, দেখেন এই বিজনেসে যখন নতুন আসছেন তখন মনে হয়েছে যে আচ্ছা আমি কি কোনো লোককে আনতে পারবো, কোনো লোককে, মানে বর্তমানে বা আমরা গত গত 4-5 বছর যে স্টাইলে বিজনেস করছি, আমাদের কাছে মনে হয়েছে আচ্ছা আমি কি কোনো ব্যক্তিকে টিমে জয়েন করাইতে পারবো, যারা নতুন এখানে আছেন মনে হচ্ছে কারো কারো যে আচ্ছা আমি কি টিম তৈরি করতে পারবো। আবার যারা পুরাতন আছেন, আপনাদের এক সময় মনে হয়েছে আচ্ছা আমার ডাকে কি লোকজন আসবে, আইসা 6,000 টাকার প্রোডাক্ট নিবে, পিবি করবে, কিন্তু আলটিমেটলি হইছে না। ভাই এক ব্যক্তির কাছে যদি 6,000 টাকার প্রোডাক্ট আপনি দিতে পারেন টিম মেম্বারকে বুঝাইয়া, ওইটা যদি পারেন, আলটিমেটলি টিম যদি কইরে স্টার এজেন্ট হইতে পারেন, আপনি সেলসও করতে পারবেন। কারণ টিম মেম্বার যারা হয়, ডিস্ট্রিবিউটর যারা হয়, তাদের একজনের কাছে 1300 পয়েন্ট দেওয়া লাগে, কিন্তু সেল করতে গেলে একজনের কাছে 1300 পয়েন্ট সেল করা লাগবে এমন কোনো ব্যাপার না। আপনি 20টা ব্যক্তির কাছে সেল করে, আপনি আপনি 30টা সাবান বিক্রি করে মানে 1300 করেন, সমস্যা নাই, ওটা কোম্পানি তো না করতেছে না। তাহলে ওইটা আরো বেশি সহজ। কিন্তু এই টিম তৈরি করব, এই মেকানিজম করছেন, সাহস করছেন, পারছেন। আজকে থেকে যদি সাহস করেন যে আজকে মাসের হইলো 5 তারিখ, 25 দিন আছে, আচ্ছা আমি একটা মেকানিজম করলাম
যে আমার এক সেট আরজিজিএল সেল করব, একটা স্পিরুলিনা সেল করব, দুইটা ব্ল্যাক কফি সেল করব, 10টা নিম সাবান সেল করব, 5টা জ্ঞানজি সাবান সেল করব, 5টা টুথপেস্ট সেল করব। আপনি মেকানিজম করেন, মাস শেষে আমারে মেসেজ দিয়েন যে স্যার আমি পারছি। এই টিম তৈরিটা একসময় পারতেন না। বাংলাদেশে বসে অপরিচিত একটা লোককে সৌদি আরবে জয়েন করাইছেন আপনি, আজিজুল হাকিম মিস্টার শাহাবুদ্দিন মিদাকে জয়েন করাইছেন। এই বাংলাদেশে বসে আপনি শাহাবুদ্দিন মিদাকে দিয়ে 400 রিয়ালের প্রোডাক্ট কেনাইছেন, অনলাইনে কথা বলে, দেখা নাই সাক্ষাৎ নাই, ওইটাও পারছেন। কারণ ওইটা নিয়ে আপনার মেকানিজম ছিল, আপনার চিন্তা ছিল, আপনার প্ল্যান ছিল। এইটাও পারবেন যদি আমার সাথে ঐক্যমত পোষণ করেন, যদি একটু মেনে নেন যে না আসলে দেখি, চেষ্টা করে। আমাদের মূল কাজ বাদ দিব না, ইনভাইট বাদ দিব না, জয়নিং বাদ দিব না, আগের কালচার একবারে বাদ দিব না, ওইটা চলতে থাকবে 6 মাস। পাশাপাশি দিনের বেলা একটু প্রোডাক্ট সেল করার চেষ্টা করি। যে যে কর্মক্ষেত্রে কর্ম করেন, ডিএক্সএন এর একটা ব্যাগের ভিতরে 5টা সাবান রাখেন, 5টা টুথপেস্ট রাখেন, 2টা ব্ল্যাক কফি রাখেন, এক সেট আরজি জেল রাখেন, ওই ব্যাগটা নিয়ে ঘুরতে থাকেন। যে গার্মেন্টসে জব করেন, গার্মেন্টস ওই ডিএক্সএন এর ব্যাগ নিয়ে যান, 2টা লোকের প্রোডাক্ট দেখান, প্রোডাক্টের কোয়ালিটির কথা বলেন, শেয়ার করেন। যে যেখানে কর্ম করেন নিয়ে যান, সব সময় রাখেন। আপনার বাজারে দেখবেন বড় বড় ব্যবসায়ীরা আছে, তাদের ইনকামের দরকার নাই, তারা আপনার সাথে ডিএক্সএন করতে আসবে না, কিন্তু তাদের কাছে এই প্রোডাক্টগুলি আরজিজিএল এর কথা গিয়ে বলেন ভাই ডিএক্সএন এর আরজিজিএলটা হলো সবচাইতে, আমি আমি বলি যে সবচাইতে কারেন্ট প্রোডাক্ট, যেটা দ্রুত সময়ের মধ্যে আপনার মানে বোঝা যায় শরীরে যে কিছু একটা পড়ছে, এটা বোঝা যায় আরজিজিএল খাইলে। পাশাপাশি স্পিরুলিনা, এগুলি নিয়ে যান আপনি। আবার যারা ছোট ছোট প্রোডাক্ট সেল করতে অভ্যস্ত, নিম সাবান, নিম ফেস ওয়াশ, পাপায়া স্কার্ফ, নো প্রবলেম, করেন। কিন্তু ওই মেকানিজমে আসেন, যখন এটাকে আপনি রিসিভ করবেন মন থেকে যে না ওকে। আমি গতকালকে সেলস এর গুরুত্বের কথা বলছি, পৃথিবীতে আমরা সবাই সেলসম্যান, সবাই কিছু না কিছু সেল করতেছি, আমরা সবাই কিছু না কিছু সেল করতেছি। এখানে হীনমন্যতার কিছু নাই, লজ্জার কিছু নাই। প্রথম প্রথম এরকম মনে হবে, এরপরে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাসে করে চলতেছেন, বাসে করে ঢাকায় যাচ্ছেন, ওই বাসের মধ্যে এসে যে হকারি করে ওই যে মলম বিক্রি করতেছে, সেও বিক্রেতা, সেও ওইটা বিক্রি করে সংসার চালায়, সমস্যা কি? ফুটপাতে যে পোশাক বিক্রি করতেছে, সেও একজন বিক্রেতা, নো প্রবলেম। এই পৃথিবীটা বিক্রির উপরেই চলতেছে। তাহলে বিক্রির উপরে যদি চলতে থাকে, তাহলে আমাকে ভালো বিক্রেতা হওয়া লাগবে, আমাকে স্মার্ট বিক্রেতা হওয়া লাগবে, আমাকে বড় ধরনের বিক্রেতা হওয়া লাগবে। বিক্রির ভেতরে কি আছে? আমাদের মানুষের দ্বারা দ্বারা প্রোডাক্ট নিয়ে যাওয়া উদ্দেশ্য না, এইটা হলো সাময়িক প্র্যাকটিস। আজকে আপনি 3900 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে এলাকা ভরে ঘুরবেন, সাময়িক প্র্যাকটিস। 1 বছর পরে লোকজন আপনার বাড়িতে প্রোডাক্ট নিতে আসবে, যেটা আমার বাসায় আসে। 1 বছর পরে আপনার গ্রুপ তৈরি হবে, গ্রুপে 1 লাখ পিবির প্রোডাক্ট সেল হবে। মানুষ তার ছেলেরে নিয়ে আপনার কাছে আসবে যে তুমি কি বিজনেস করো, তুমি আমার ছেলের একটু নাও, এটা আমার কাছে নিয়ে আসে। তার মানে সাময়িক ভাবে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে ঘুরতেছি, এটা মানে এটা বুঝছেন না যে আমি একজন একদম সর্বনিম্ন পর্যায়ের সেলম্যান হয়ে গেলাম, না। এটা আপনার সূচনা, এটা আপনার সূচনা। আপনার টার্গেট তো ওই যে বলছি আমি 100 কোটি টাকার মার্কেট, ওই যে বলছি যে সাবানের মূল্য 100 টাকা, বাট সাবানের মার্কেট ভ্যালু 30,000 কোটি টাকা। আপনি 30,000 কোটি টাকার মার্কেটে নেতৃত্ব দিবেন, তাই আগে 30,000 টাকার প্রোডাক্ট নিয়ে নাড়াচাড়া করতেছেন, কথা বলছেন? আপনি 30,000 কোটি টাকার মার্কেটে নেতৃত্ব দিবেন, ওই জন্য 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে নাড়াচাড়া করতেছেন, আগে শিখতেছেন, ওইটা আগে সাকসেসফুল হয়ে আসেন। কারণ এই 30,000 কোটি টাকার মার্কেটে আপনি হুট করে গিয়ে নেতৃত্ব দিতে পারবেন না, আগে শিখেন, ওটা শিখেন। একটা বট গাছ তার ডালপালা নিয়ে একবারে মাটি ভেদ করে উপরে আসে না, ছোট্ট 2টা কুশি নিয়ে বের হয়, ছোট্ট 2টা কুশি নিয়ে আগে বের হয়ে আসেন। 10,000 টাকার প্রোডাক্টটাকে নেন, নিয়ে আগে সেল করেন। এটাই বিজনেস, এটাই ব্যবসা। এখন আসেন, যেটা প্রথমত করতে হবে সেটা হলো আপনার কাস্টমারের একটা তালিকা থাকা লাগবে, এন্ড লিখিত তালিকা, একদম লিখিত তালিকা। আপনার ডায়েরিতে কাস্টমারের একটা রিটেন লিস্ট থাকা লাগবে আপনার কাছে। সেটা আপনি কিভাবে করবেন? দেখেন, আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারের লিস্টে যান, মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারের লিস্টে যান, গিয়ে ওইখানে দেখবেন আপনার অনেক আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের নাম্বার সেভ করা আছে। বাসেন, কাস্টমারের ক্যাটাগরি আছে, কে আরজিজিএল কেনার মতো কাস্টমার, কে স্পিরুলিনা কেনার মতো কাস্টমার, কে ব্ল্যাক কফি কেনার মতো কাস্টমার, কে নিম সাবান কেনার মতো কাস্টমার, তালিকা করেন। মোবাইল নাম্বার দেখে দেখে, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যান, দেখে দেখে তালিকা করেন। এরপরে আপনি ইয়া করেন, আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, এখানে যান, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে এদের ভেতরে একটা কাস্টমারের তালিকা করেন।
দেখেন কিভাবে সেলস এর জায়গাটা তৈরি করবেন। আমরা প্রথমে কি করি, একটা প্রবাসীকে পাইলে তারে মেসেজ দিয়ে দেই। আমার এলাকার একটা বড় ভাই প্রবাসী, তারে মেসেজ দিছি ভাই আমার সাথে বিজনেস করবেন। ভাই এইভাবে যায়েন না, মানুষের মূল পয়েন্টটা ধরে ধরে যান। আপনি যদি এইটা করেন, আপনার একটা বড় ভাই ধরেন দুবাইতে থাকে, আপনার বাড়ির পাশের ওই বড় ভাইয়ের, যেই বড় ভাইটা দুবাইতে থাকে, ভালোভাবে বুঝেন ভাই এই পয়েন্টটা, 750 জন পার্টিসিপেন্ট সবার জন্য ইম্পর্টেন্ট। বাড়ির পাশের একটা বড় ভাই দুবাইতে থাকে, তার দুইটা বাচ্চা আছে, এই বাচ্চারা দেখতেছেন একটু জীর্ণ শীর্ণ, ওই বড় ভাইরে মেসেজ দেন, ভাই ভালো আছেন? হ্যাঁ। তো টাকা পয়সা তো অনেক ইনকাম করতেছেন, আপনার বাচ্চাদের দেখলাম একদম জীর্ণ শীর্ণ, হয়তো হাবি জাবি অনেক কিছু খায়, তো হেলদি জিনিস খাওয়ানো দরকার। একদম কলে কথা বলতে হবে, নট মেসেজ। এই আরেকটা পয়েন্ট, যারা মনে করেন ফেসবুকের পোস্ট দেখে প্রোডাক্ট সেল হবে, মেসেজে বলে প্রোডাক্ট সেল করবেন, ভুল। কাস্টমারের সাথে অলওয়েজ সরাসরি কথা বলতে হবে, দেখা হইলে সরাসরি, না হলে মোবাইলে কলে কথা বলা লাগবে, কলে ডিরেক্ট আপনার কণ্ঠ শোনাইতে হবে, আপনি কোন বাচন ভঙ্গিতে কথা বলতেছেন ওইটা ইম্পর্টেন্ট। মেসেজে কথা বলে প্রোডাক্ট সেল করতে পারবেন না। কল দেন, ভাই আমি তো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, মালয়েশিয়ান ব্র্যান্ডের বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করি। আসলে কি আপনি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন? কিন্তু ওই মুহূর্তে বলতেছেন কারণ আপনি তার বাচ্চার ব্যাপারে বলবেন যে বাচ্চাদের অনেক প্রোডাক্ট আছে আমার কাছে, স্পিরুলিনা আছে, কোকোজি আছে, এই ধরনের। এই কোকোজি হলো কোকোনাট ফল, এবং গ্যানোডার্মা, গ্যানোডার্মা কি ব্যাখ্যা করেন? স্পিরুলিনা কি? সামুদ্রিক শৈবাল, নিউট্রিশনে ভরপুর একটা খাদ্য। তা আপনার বাচ্চার দেখলাম এই অবস্থা, ওদেরকে এটা ইয়া করেন, এটা দেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন, বাচ্চাদের জন্য তো জান্ডাও দিয়ে দেন, ঈদের সময় অনেক শপিং করেন। ভাই একটা ব্যক্তিরে যদি সরাসরি আপনি ফোনে কথা বলেন, এই প্রোডাক্ট এভাবে করে দেন, সে ভালো মন্দ কথা বলবে আপনার সাথে, কিন্তু মেসেজে কথা বললে এটার কোনো গুরুত্ব পায় না। আচ্ছা ঠিক আছে, জানাবো, লাগলে জানাবো। আপনি বিশ্বাস না করেন আপনি বলে দেখেন, আমি তো এই ফিল্ডে কাজ করে আসছি, আমি তো জানি। আপনি একটা বড় বাইরে মেসেজ দেন, ভাই আমি টুথপেস্ট নিয়ে কাজ করতেছি, এই টুথপেস্ট আমার কাছে আছে, নিতে পারেন। তখন কি বলবে জানেন? আচ্ছা লাগলে জানাবো, এটা বলবে মেসেজে বললে। কল দিতে হবে। আরেকজন বড় ভাই, সে ওমান প্রবাসী, ওমানে থাকে, আপনি দেখতেছেন তার বাবা মা অসুস্থ দীর্ঘদিন, তার বাপে ডায়াবেটিস, অসুস্থ, ডাক্তারের কাছে যায় আর যায়, সেই বড় ভাইরে কল দিছেন, ভাই আপনার বাবার তো দীর্ঘদিন ডায়াবেটিস, তো আমিও তো ডায়াবেটিস এর পেশেন্ট নিয়ে কাজ করি, আমি একটা কোম্পানির সাথে আছি, সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, ঔষধের বিপরীতে, ঔষধ খেলে তো ডায়াবেটিস এটা থেমে থাকে, কিছুদিন পরে আবার বাড়ে, কিন্তু আমাদেরটা একটু সময় লাগে, কিন্তু এটা পার্মানেন্টলি সলিউশন হয়। আপনি তার আরজিজিএল, স্পেরুলিনা, মরেনজি এই প্রোডাক্ট গুলির কথা বলেন। ভাই ওই প্রবাসী, একজন প্রবাসী তার বাবা মায়ের জন্য কলিজা ছিঁড়ে দিতে পারে। আপনি প্রথমেই ব্যবসা নিয়ে যায় না, এই ব্যক্তির প্রোডাক্ট সেল করেন, দেখবেন এই প্রোডাক্টটা খেয়ে তার বাবা সুস্থ হয়েছে, ওই প্রবাসী বলবে ভাই তোমার এটা কি প্রোডাক্ট, এরপরে ব্যবসার কথা বলেন, এরপরে তার আপনি বিজনেস আনেন। প্রথম দাওয়াতটা আপনি প্রোডাক্ট দিয়ে দেন, গণহারে প্রোডাক্টের কথা বলেন, তারপরে প্রোডাক্ট সবারে দেওয়ার পরে বেছে 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 তার ভিতর থেকে আবার বিজনেসের দাওয়াত দিয়ে আলাদা করে একটা শ্রেণী আনবেন। আমার একজন বিজনেস পার্টনার আছে, জুয়েল ভাই। তো জুয়েল ভাইয়ের সাথে কালকে কথা হচ্ছে, জুয়েল ভাই আমাকে বলতেছে যে আমি কাউরে এখনো বিজনেসের কথা বলি নাই। আবার আমি খেয়াল করে দেখলাম যে জুয়েল ভাই আলহামদুলিল্লাহ পার্সোনাল যে পয়েন্ট অ্যাচিভ করে, তার টিমে এটা কেউ করতে পারে না। সে প্রচুর পিভি করতেছে, কারণ সে বলতেছে আমি এখনো কারো বিজনেসের কথা বলি নাই। কারণ বিজনেসের কথা বললে সবাই মনে করে যে তারে দিয়ে আমার মানে বিশাল বড় কিছু হয়তো লাভ আছে। আমি সোজা কথা বলছি, আমি পার্ট টাইম একটা কোম্পানিতে কাজ করি, আমার এই প্রোডাক্ট, তো এগুলো আমার কাছ থেকে নাও, নিতে পারেন না নাও। জুয়েল ভাই আমাকে বলতেছে যে আমি বাড়িদার অফিসে গেছি, গিয়ে আমি দেখলাম যে আমার 120 পয়েন্টের শর্ট আছে 1300 হইতে। আমি আমার বন্ধুরে ফোন দিলাম যে আমি তো অফিস আসছি, কোনো প্রোডাক্ট লাগবে কিনা, কোনো কিছু প্রয়োজন কিনা। বলতেছে আচ্ছা আমার জন্য দুটো সাবান লাগবে, দুটো নিম সাবান নিয়ে এসো। মানে সেলসে আগে গেছে। এইবার জুয়েল ভাই যাদের যাদের কাছে প্রোডাক্ট সেল করতেছে, এখন তার একটা কি বলে এটাকে, একটা সার্কেল তৈরি হয়েছে। এবার এই সার্কেলের মধ্যে থেকে সে বেছে 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 কিন্তু যাদেরকে ব্যবসা করার মতো মনে হয়, যারা প্রোডাক্ট ইউজ করে উপকার পাইছে, আগ্রহ দেখাইছে, তাদেরকে আনতে পারবে। তাহলে নিজস্ব ভাবে অন্তত 10-15 হাজার পিবির সেলস এর আগে একটা সার্কেল তৈরি করেন। পিবিটা ইম্পর্টেন্ট, অনেক লোককে জয়েন করে লাভ নাই তো। আলটিমেটলি গ্রুপ সেলস আমরা যাব, কিন্তু আমাদের আগে কোনটা করতে হবে, কোনটা করলে আমি দ্রুত আমার পিবিটা অ্যাচিভ হবে। অনেক কথা বলতেছি, অনেক কাজ করতেছি, পিবি আসতেছে না, লাভ নাই। তাহলে কাস্টমারের একটা তালিকা করেন, প্রথম এটা, কাস্টমার একটা তালিকা করেন। এইবার এই ব্যক্তি ধরে ধরে, সমস্যা ধরে ধরে, কার কোন পয়েন্টে প্রবলেম, এটা আপনি করেন। একজন ব্যক্তি প্রচুর, তার ওয়েট, ওজন বেশি, আপনি তার কাছে মাইক্রো ভেজি এবং ব্ল্যাক কফিটা, ভাই প্রোডাক্ট কাছে রাখার চেষ্টা করেন।
ওই যে ছবি দেখা দেখা সেল করার চেষ্টা করেন না। হয়তো আপনার মাইক্রোবেজি একটা প্রোডাক্টের দাম 6,000 6,500 টাকা বা 7,000 টাকা আপনার কাছে রাখা সম্ভব না, সমস্যা নাই। কিছু প্রোডাক্ট রাখেন, ওই যে ব্যাগের ভিতরে কিছু অন্তত 5টা সাবান, 5টা ফেস ওয়াশ, 2টা টুথপেস্ট, মানে কিছু অন্তত রাখার চেষ্টা করেন, যে না আপনি তার মানে বোঝা যাবে যে ভাই ইউর রিয়েল, ইউর নট ফেক। মুখে মুখে গিয়ে বলতেছেন আমার কাছে এই আছে, বললেন অর্ডার দিয়ে দেবেন, ভাই আরে ভাই এগুলি কি মানুষ বিশ্বাস করে? ব্যাগ থাকবেই যে আমি এই কোম্পানিতে কাজ করি, আমি এই প্রোডাক্ট গুলি নিয়ে কাজ করি। একজন ব্যক্তির প্রচুর ওয়েট, তার আপনি মাইক্রোভেজ এবং ব্ল্যাক কফির কথা বলেন, টাকা পয়সা আছে, সে তার ইনকাম করতেছে, সে আপনি প্রোডাক্টের কথা বলেন। নিউট্রিশনের অভাবে ভুগতেছে, জীর্ণ শীর্ণ একদম, স্পিরুলিনার কথা বলেন। অনেক আমাদের আশপাশে অনেক প্রেগনেন্ট মায়েরা থাকে, যারা প্রেগনেন্ট, ডাক্তার তাদেরকে স্পিরুলিনা খাইতে বলে, আপনি জানেন? স্কয়ার কোম্পানির স্পিরুলিনা কিনে কিনে খায় 10 টাকা পিস ট্যাবলেট। স্কয়ার কোম্পানির স্পিরুলিনা কিনে খায় ফার্মেসি থেকে, এগুলো তো আপনারা জানেন না, খোঁজ খবর রাখেন না তো। ডাক্তাররা প্রেগনেন্সি মায়েদেরকে এটা লিখে দেয়, প্রেসক্রাইব করে দেয়। তো এই যে চারিদিক যখন আপনি ফোকাস করবেন, সেলটা যখন মাথায় নেবেন, ভাই এটা আসলে শেখানোর কিছু নাই। বিকজ আমরা দোকানে গিয়ে গিয়ে প্রোডাক্ট সেল করি না, অন্যান্য কোম্পানির এসআরদের মতো করে না, আমাদের সেলটা ঘরোয়া ভাবে, যার কারণে এখানে শেখানোর কিছু নাই। এটা টোটালি আপনার নিজের মেকানিজম থেকে বের করা লাগবে। এই জন্য যেটা দরকার, কাছে প্রোডাক্ট রাখা লাগবে। মিনিমাম 15,000 টাকার প্রোডাক্ট মাসে আমি সেল করব, এরকম একটা টার্গেট নেন। 15,000 টাকার প্রোডাক্ট মানে কি, এটা কি খুব বেশি? একটা ফ্যামিলিতে একটা সাবান 1 মাসে শেষ হয়ে যায়। তা আপনি যদি 20টা ফ্যামিলিকে ভাই, এই কিছু সময় আছে ভাই জোর করে দেওয়া লাগে, কিছু সময় জোর করে দেওয়া লাগে। আপনি আপনি দোকানদারকে দেখেন না, মানে দোকানদারদেরকে দেখেন না, বাজার করতে গেছে, নিয়ে যান এই এই জিনিসটা নেন, আরে নেন টাকা পরে দিয়েন। মানে টাকা কি আসলে পরে সে নেবে? সে জানে যে আমার কাস্টমার আমার টাকা দিয়ে যাবে, তাও বলতেছে কি নিয়ে যান, আরে আরেকটা নিয়ে যান, কি আরে আরেকটা নিয়ে যান, টাকা দিয়েন তো পরে। টাকা লাগবেন না জানতো, বলে না এইভাবে? টাকা লাগবেন না জানতো, এইভাবে বলে না? জোর করে দেওয়া লাগে, মিন 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 করে, ভাই লাগলে নিয়ে আমার থেকে, এটা আবার কেমন ধরনের কথা? ভাই আমি ব্যবসা শুরু করছি, আমার কোম্পানির আমার ব্র্যান্ডের সাবান, এই নিম সাবান, এইটা হলো এমন একটা সাবান, এই যে গরমের সময় আপনি ঠিকই অন্যান্য কোম্পানির সাবান ইউজ করতেছেন, ব্যাপক কেমিক্যাল, স্কিনে সমস্যা হচ্ছে, এটা আপনি বুঝতেছেন না। আমার কোম্পানির একদম অর্গানিক ওয়েতে তৈরি সাবান, এটা আপনি বের করলে বুঝবেন। এই অতিরিক্ত কোনো মেশিং এর ভিতরে এটা মানে এটা বানানো হয় নাই। এটার যে গুণাগুণ, আপনার শরীরের চুলকানি ঘামাচি এগুলি কোনো কিছু হবে না গরমের সময়, এটা আপনি ইউজ করবেন টোটাল ফ্যামিলি সহ। হ্যাঁ আমারটার একটু রেট বেশি কিন্তু মান অনেক ভালো। 50 টাকা বেশি দিয়ে একটা সাবান নিলে আপনার ক্ষতি হবে না, আপনি আমার কাছ থেকে এই সাবানটা নিবেন। কিছু জায়গায় অধিকার আছে, আপনার অধিকার ফলাইতে হয়, আত্মীয় স্বজনের কাছে এই অধিকারটা নিয়ে আপনি বলবেন, পাড়া প্রতিবেশীর কাছে অধিকারটা নিয়ে আপনি সেল করবেন। আপনি তো মিনমিন করেন, লজ্জা পান, শরম পান। প্রথমবার এই অধিকারটা নিয়ে জোর করে হলো যখন আপনি দিবেন, টুথপেস্টের কথা যখন আপনি বলবেন, এই যে দেখেন টুথপেস্টের কথা আবার আসি, টুথপেস্টের ভিতরে হিউজ কেমিক্যাল, বিভিন্ন কোম্পানির টুথপেস্টে। কিন্তু ডিএক্সএন এর টুথপেস্টটা, কারো পেটের ব্যথা হয়েছে, এটা হয়তো অনেকে জানেন না, পেটের ব্যথা হয়েছে, আপনি আমাদের ডিএক্সএন এর যে জ্ঞানজি টুথপেস্ট, এটা আঙ্গুলে নিয়ে গরম পানির সাথে একটু গোলায় খায় দেখেন, 10 মিনিটে পেটের ব্যথা ক্লিয়ার। গ্যাস্ট্রিকের যদি সমস্যা হয়ে থাকে, আমি নিজে এটা আমার বাবা এখনো নিয়মিত করে এটা। গলায় যাদের চুলকায়, কাশি হয়, খুশখুশি কাশি, টুথপেস্টটা গরম পানিতে গোলায় আপনি খেয়ে দেখেন তো, খাওয়া যায় আমাদের টুথপেস্ট, এটা বেশি অবিশ্বাস্য কিন্তু এটাই সত্য, কারণ এখানে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নাই। তাহলে আপনি একটা প্রবাসীর সাথে কথা বলতেছেন, ভাই আপনার বাচ্চাদেরকে যে এই যে টুথপেস্টটা ইউজ করাইতেছেন, সেদিন দেখলাম যারা ব্রাশ করতেছে, আপনার বাড়ির সামনে দিয়ে গেলাম, ব্রাশ করতেছে আর টুথপেস্ট খাইতেছে, কিছু কথার ভেতর থেকে আনতে হয়। তো বাচ্চারা তো টুথপেস্ট খেয়ে ফেলবে, এটা মিষ্টি, কিন্তু আসলে পেটে কি যাইতেছে এটা কি বুঝতেছেন? এই যে আমার কাছে এই টুথপেস্টটা আছে, এটা জ্ঞানজি টুথপেস্ট, জ্ঞানোডার্মা মাশরুম দিয়ে বানানো। জ্ঞানোডার্মা মাশরুম কি, এই বিস্তারিত আলোচনা তো আপনি জানেন, ব্যাখ্যায় যাচ্ছি না, এটা উপস্থাপনা করেন। তাহলে প্রোডাক্টকে সরায় দেন, প্রোডাক্টকে বুস্ট করেন, ওই যাদের কাছে বুস্ট করবেন তাদের ভেতর থেকে পরবর্তীতে বিজনেস পার্টনার আসবে। কিন্তু প্রথমে বিজনেস পার্টনার বানাইলে, না সে ব্যবসা পরে তার ব্যবসার আগ্রহ থাকে, আর না তার পরবর্তীতে কি থাকে, ওই যেহেতু আইডি করে ফেলছে সে আর তখন প্রোডাক্ট নিতে চায় না, তখন তো সে সব জানে বুঝে। এইভাবে করে কাজটা করেন, কোনো ব্যাপারই না, কোনো ঘটনাই না। 20টা নিম সাবান সেল করবেন 20টা ফ্যামিলিতে, 20টা টুথপেস্ট দিবেন 20টা ফ্যামিলিতে, ওই 20টা ফ্যামিলিতে তো সাবান আর টুথপেস্ট, মানে গোসলের জন্য যদি নিম সাবানও দেন 35 পয়েন্ট,
একটা টুথপেস্ট যদি দেন সবচেয়ে কম কম রেটের যেটা টুথপেস্ট 85 পয়েন্ট, তাহলে 120 পয়েন্ট। মানে যদি একটা সাবানের একটা টুথপেস্ট এই কম্বোটাও 20টা পরিবারকে দেন কমন, তাহলে 20টা ফ্যামিলিতে আপনি 2400 পয়েন্টের প্রোডাক্ট সেল করতে পারবেন। বুঝেন আপনি? আত্মীয় স্বজনের ভিতরে 2-4-5টা পরিবার বের হবে, বন্ধু বান্ধবের মধ্যে 5টা পরিবার বের হবে, গ্রামের প্রতিবেশীদের ভিতরে 5টা পরিবার বের হবে। এটা কোনো বিষয় না। 120 পয়েন্টের প্রোডাক্ট দিলেও 2400 পয়েন্টের প্রোডাক্ট আপনি মাসে সেল করতে পারতেছেন। আর এই প্রোডাক্টগুলি রিসেল হয়, ইউজ করার পরে সে গুণাগুণ পাচ্ছে, বারবার চাইবে। এটা হলো কমন। এরপরে দেখবেন ওই পরিবারের ভিতরে কেউ ব্ল্যাক কফি চাইবে, কেউ আরজিজিএল চাইবে, কেউ স্পিরুলিনা চাইবে, কেউ মাইক্রোভেজি চাইবে। লাগবে এই প্রোডাক্ট। যে একবার উপকারিতা পাবে সে বারবার খাবে, বারবার সে নেবে। মানুষ এখন টাকার দিকে তাকায় না ভাই। এই 2026-এ এসে মানুষ আসলে টাকার দিকে তাকায় না, মানুষ ভালো জিনিস খুঁজে। বিলিভ মি, বাংলাদেশে এখন ঘরে ঘরে প্রবাসী। আমি খেয়াল করে দেখছি যে প্রবাসীরা মানে বিদেশে গেলে অনেক স্মার্ট হয়ে যায়। অনেক প্রবাসী আমি দেখছি একদম দেশে থাকা অবস্থায় ছিল সে বকলম, সে প্রবাসে গিয়ে অনেক স্মার্ট হয়েছে, এখন অনেক কিছু বুঝে। প্রবাসে মানুষ গেলে কেন জানি স্মার্ট হয়ে যায়, এবং মানে বিচার বুদ্ধি অনেক কিছু মানে আপডেট হয়, নিজেকে আপডেট করে। এটা কিভাবে হয় জানি না, আমি অধিকাংশ প্রবাসীদেরকে দেখছি। তো এরা কিন্তু ভালো জিনিস খুঁজে, আসলে ভালো জিনিস খুঁজে, কিন্তু পায় না। কারণ এখন যেদিকে তাকায় ভেজাল, যেদিকে তাকায় ভেজাল। আপনার কাছে ভালো জিনিস আছে কিন্তু আপনি বলতেছেন না। আপনি ওই যে স্যার 4,000 টাকা দিলাম ব্ল্যাক কফি দিয়ে বিবি করাই দেন, তো কফি কি করব, রেখে দেন। না ভাই, আমার কথায় কষ্ট নিয়েন না। টোটালি রং অ্যাপ্রোচ। এটা সিস্টেম না। প্রোডাক্টকে বুস্ট করে আপনার কাজ, প্রোডাক্টকে ডিস্ট্রিবিউট করে আপনার কাজ। প্রোডাক্ট নিয়ে কাজ করেন, চারিদিকে প্রোডাক্ট ছড়ায় দেন। এই প্রোডাক্ট ব্যবহার করে ভালো লাগবে, মানুষ আপনার সাথে বিজনেস করতে আসবে। আপনি যেভাবে এই যে 20টা পরিবারকে সেল করতেছিলেন, 20টা 30টা পরিবারকে সেল করতেছিলেন, তাহলে তারা তো বুঝতেছে যে অমুক বাড়ির অমুকে প্রোডাক্ট দিতেছে। তাহলে আমি যদি এই বিজনেসটা করতে চাই, তখন তারাও কিন্তু কেউ যদি মানে আপনি যাদেরকে প্রোডাক্ট দিতেছেন তাদের ভেতর থেকে কেউ যদি আপনার সাথে বিজনেস করতে আসে, সে কিন্তু আগেই বুঝেই আসলো যে এখানে প্রোডাক্ট নিয়ে কাজ। সে ওই কালচার নিয়ে আসবে, প্রস্তুতি নিয়ে আসবে। তাহলে আমি 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে দিই তার সাথে। তাহলে অল্প মেম্বার থাকবে, অল্প মেম্বার দিয়ে কাজ করলো সেলসটা অধিক থাকবে যখন আমরা এই কালচারে কাজ করব। তাহলে এই কাস্টমারদের কাছে পৌঁছাইতে হবে আমাদের। তাহলে আজকে আমরা লিস্ট করে ফেলবো, আজকে লিস্ট করে ফেলবো। আর নতুন যারা আছেন, নতুন বা পুরাতন যারাই হোক, যারা 1300 পয়েন্ট এখনো পর্যন্ত 1300 পয়েন্টের প্রোডাক্ট নেন নাই, আগেই 1300 পয়েন্টের প্রোডাক্টটা নেন, নিয়ে সেলসে নেমে পড়েন। এবং আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আপনার স্থানীয় জায়গায় পর্যায়ে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেশি আপনি প্রোডাক্টের লিস্টটা দেখেন, প্রোডাক্টের উপর নলেজ নেন। আমি আগেই বলছি ভাই, ব্যবসা করতে আসছেন, ক্যারিয়ারকে ক্যারিয়ারের মতো করে দেখেন। চাকরি করার আগে কত ট্রেনিং করা লাগে, তো ডিএক্সএন একটু নিজের মতো করে ট্রেনিং করেন। প্রোডাক্টের লিস্টটা নেন, নিয়ে এক একটা প্রোডাক্টের উপরে ভিডিও সার্চ করে করে ট্রেনিং করেন। এরপরে বোঝার চেষ্টা করেন আপনার আশপাশে কোন প্রোডাক্টগুলি দিয়ে কাজ করা বেশি সহজ। আপনি ওই প্রোডাক্টগুলি ভাগ ভাগ করে নেন। 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করেন। যারা একটু পুরাতন হয়ে গেছেন, আপনি 3900 পয়েন্টের প্রোডাক্ট নেন, আপনি 3900 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে বিজনেস করা শুরু করেন। নিজে 3900 পয়েন্টের প্রোডাক্ট সেল করবেন মাসে। টিমে যদি 5টা ব্যক্তি ওইটা শেখে, ভাই 50 জন ব্যক্তির সাথে সারাদিন বক বক করলাম, অনলাইনে কথা বললাম, মাথা ব্যথা করে ফেললাম, কিন্তু আমার রেজাল্ট আসলো না, লাভ নাই। আপনি 3900 পয়েন্টের প্রোডাক্ট নিজে সেল করেন, এর 5টা ব্যক্তিকে যদি এটা শিখাইতে পারেন, তাহলে 5টা ব্যক্তি যদি 3900 করে পয়েন্টের প্রোডাক্ট সেল করে, 19,500 পয়েন্ট, আর আপনার হলো 3900 নিজের, তাহলে 23,400 পয়েন্টের প্রোডাক্ট সেল হয় মাসে। মিনিমাম 5-7 হাজার টাকা আপনার শুধু বোনাস আসবে। কিন্তু 50-100টা লোকের সাথে কথা বইলা 5,000 পিবির সেল আসে না। মূল জায়গায় নাই আমরা। তাহলে আমাদের এতদিন যেভাবে আমরা বিজনেসের ইনভাইট করার তালিকা করছি, আমাদের এখন প্রথম কাজ কাস্টমারের তালিকা করা, কনজিউমারের তালিকা করা। পরিচিত কোন লোককে আগে বিজনেসের ইনভাইট করেন না, পরিচিত কোন লোককে বিজনেসের ইনভাইট করেন না। বিজনেসের ইনভাইট ফেসবুকে যা করতেছেন করেন, রাত্রেবেলা এগুলি করে এগুলি কাজ করেন। পরিচিত লোককে প্রোডাক্ট দেন, এবং ওই প্রোডাক্টের ইনভাইট মেসেজে করেন না, ডাইরেক্ট কল দিবেন। ডাইরেক্ট কল, বলবেন ভাই আপনার সাথে একটু কথা আছে, কল দিব, হ্যাঁ দেন। এরপরে কল দিয়ে বলেন যে ভাই আমি তো একটা কোম্পানিতে কাজ শুরু করছি, মালয়েশিয়ান একটা ব্রান্ড, খুব ভালো মানের প্রোডাক্ট, তো আপনার ফ্যামিলিতে তো সাবান টুথপেস্ট লাগেই। যদিও আমার বলে নেবেন, কাস্টমার আরেকটা বিষয়, কাস্টমার প্রোডাক্টের দাম জিজ্ঞেস করার আগে যদি আপনি ধারণা দিতে পারেন প্রোডাক্টের দাম সম্পর্কে, তাহলে নেগেটিভ কম হয়।
মানে কাস্টমার জিজ্ঞেস করছে প্রোডাক্টের দাম কত, এরপরে বলতেছেন যে টুথপেস্টের দাম 470 টাকা, তখন তার ব্রেনে লাগে। কিন্তু সে বলার আগে যদি আপনি আলোচনা করে দেন যে ভাই যদিও আমার প্রোডাক্ট একটু হাই রেঞ্জের, সব প্রোডাক্ট এক ধরনের না, কিছু প্রোডাক্ট হাই রেঞ্জের, কিন্তু প্রোডাক্ট অনেক ভালো, প্রোডাক্টের অনেক কোয়ালিটিফুল, আপনি এই আলোচনাটা করে নেবেন নিজে নিজে, নিজে নিজে বলে দিবেন ভাই বাজারে অনেক ভেজাল জিনিস, টুথপেস্টে এই সমস্যা, এগুলি তো আপনাদের নিজেদের আলোচনা, আমি তো আর সব ব্যাখ্যা করে দিতে পারবো না। সাবানে ক্ষার বেশি, তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে অনেক ভালো, কিন্তু এগুলি আমাদের অনেক ক্ষতি করে, টুথপেস্ট আমাদের অনেক ক্ষতি করে। কিন্তু আমার কাছে এই প্রোডাক্ট আছে, এই ব্র্যান্ডের কি মানে এই উপকারিতা, এই উপকরণ আছে, এর মধ্যে এই গুণাগুণ আছে ডিরেক্ট। তো আপনি তো ভাই ভালো জিনিস সব সময় কিনেন সবার, আপনি আহ পরিবারের সবার জন্য দেখতেছি ভালো ভালো জিনিস দেন তাদেরকে। তো আমরা তো বাহ্যিক সৌন্দর্যের পেছনে দৌড়াই, কিন্তু আমাদের বডির দিকে খেয়াল রাখা দরকার, বডিকে আমরা কি দিতেছি। 80 টাকা দিয়ে একটা সাবান কিনতেছেন, আপনি আর 50 টাকা খরচ করে একটু ভালো মানের একটা যদি নেন, তাহলে এটা দেখবেন আপনার লং টাইম আপনার হেলথ বেনিফিট দেবে। টুথপেস্ট আপনি 200-250 টাকা দিয়ে একটা কিনতেছেন, আর 200 টাকা দিয়ে যদি আপনি একটা ভালো মানের টুথপেস্ট নেন, আপনার এক মাসে কয়টা টুথপেস্ট যায়? একটা টুথপেস্ট। ধরেন মাসে 200 টাকা বেশি লাগতেছে, তো বছরে 2400 টাকা, তাহলে বছরে 2400 টাকা লাগতেছে, 30 বছরে আমি ধরলাম যে 50,000 টাকা 60,000 টাকা লাগতেছে। কিন্তু যে বছরে 2400 টাকা লাগতেছে, আপনি আপনি এই চিন্তা করতেছেন, কিন্তু ডাক্তারের কাছে কত 2400 টাকা দিয়ে আসেন, দাঁতের ডাক্তারের কাছে টাকা দিতে রাজি আছেন। এইভাবে করে কথা বলে যে ভাই আমি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি, আপনি আশা করবো আপনি আমার থেকে প্রোডাক্ট নেবেন এখন থেকে। অন্তত সাবান ভাই কিছু কথা আছে, অধিকার নিয়ে বলা লাগে। আপনার খালাবাড়ি খালার কাছে ফোন দেন যে আমি এই প্রোডাক্ট গুলি নিয়ে ব্যবসা করতেছি দেশে বিদেশে, খালামণি অন্তত এই সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, এই শ্যাম্পু, আমি যেগুলি নিয়ে কাজ করি অন্তত এইসব প্রোডাক্ট কিন্তু বাইরে থেকে নিবা না, আমারে বলবা, আমি নিজে গিয়ে দিয়ে আসবো মালয়েশিয়ান প্রোডাক্ট। ভাই এইভাবে করে অধিকার নিয়ে কথা বলার মতো 10টা লোক কি আপনাদের নাই? বলেন, কমেন্ট করেন। এরকম 10টা লোক আমাদের সবার থাকে না, এরকম 10টা পরিবার 20টা পরিবার আমাদের থাকে না এই অধিকার নিয়ে কথা বলার মতো, যে আমি প্রোডাক্ট দিব, আমি এগুলি নিয়ে ব্যবসা করি, ভাই আপনার পরিবারে প্রোডাক্ট লাগবে, আমি আমি দিব। কি সম্ভব না? সম্ভব না? আমি কি কোনো কঠিন প্ল্যান দিচ্ছি, কোনো কঠিন পরিকল্পনা দিছি? কমেন্ট করেন, এটা কি সম্ভব? হুম? এইটাই বিজনেস। এই যে আলী হোসেন ইন্ডিয়া থেকে, ধরেন আপনি যেখানে কাজ করেন প্রতিদিন কাজে যেতেছেন, আপনি প্রতিদিনই ব্যাগ নিয়ে যাবেন, ডিএক্সএন এর ব্যাগ, ওই ব্যাগের ভিতরে কিছু প্রোডাক্ট থাকবে। আর ইন্ডিয়াতে যারা আছেন আপনাদের সহজ আরো, আপনাদের তো আরো ভ্যারাইটিস আইটেমের প্রোডাক্ট, ওরে আল্লাহ, ইন্ডিয়াতে থাকলে তো ব্যবসা আরো দেখতেন, ব্যবসা কারে কয়। ইন্ডিয়াতে আছে কি টয়লেট ক্লিনার, আছে কি ডিটারজেন্ট, আছে কি মশার কয়েল, ফ্লোর ক্লিনার, কি নাই ইন্ডিয়াতে? বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইন্ডিয়াতে, মানুষের নিত্য প্রয়োজনীয়। তাহলে ব্যাগ একটা রাখবেন, ব্যাগের ভিতরে এই প্রোডাক্ট নিয়ে আপনি 5,000 5,000 রুপির প্রোডাক্ট নিয়ে ঘুরবেন, আপনি ঘুরতে থাকবেন। আচ্ছা, সোহানা বলেছেন কারো যদি গ্যাসের সমস্যা অনেক বেশি হয়ে যায় তাহলে কি করণীয়? আচ্ছা, গ্যাস্ট্রিকের জন্য সর্বোচ্চ পর্যায়ের রেজাল্ট আমি যেটা নিয়ে কাজ করে পাইছি সেটা হলো মরেঞ্জি জুস। মানে আমাদের ব্ল্যাক কফি খাইলেও গ্যাস্ট্রিকের জন্য উপকার, আরজিজিএল খাইলেও উপকার, কিন্তু গ্যাস্ট্রিকের ক্ষেত্রে সর্বোচ্চ রেজাল্ট পাইছি আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেটা হলো মরেঞ্জি জুস। ওকে। আর স্পিরুলিনা যাদেরকে দিবেন খাইতে, যেহেতু গ্যাস্ট্রিক নিয়ে কথা উঠছে বলে রাখি, স্পিরুলিনা কাউকে দিলে বলবেন যে প্রথম প্রথম একটু গ্যাস হইতে পারে, স্পিরুলিনা খাইলে কিন্তু প্রথম প্রথম একটু গ্যাস হয়, একটু অ্যাসিডিটি হইতে পারে হালকা, এটা ভয়ের কোনো কারণ নাই, যাদেরকে স্পিরুলিনা দিবেন একটু রয়ে শুয়ে খাইতে বলবেন। ওকে। আচ্ছা, প্রোডাক্ট নিয়ে কথা বলবো না আরেকদিন, আজকে প্রোডাক্ট নিয়ে কেউ প্রশ্ন করেন না। আচ্ছা, ইয়া, একজন কমেন্ট করেছে আমি আজকে নতুন প্রোডাক্টের সবগুলি পণ্যের ছবি তালিকা দিতেন ভালো হতো। এটা আপনারা লিডারদের থেকে পেয়ে যাবেন, লিডারদের থেকে পাবেন। হাড় ক্ষয়ের প্রোডাক্ট আছে, আচ্ছা হাড় ক্ষয়ের প্রোডাক্ট স্পিরুলিনা দিবেন যাদের হাড় ক্ষয় আছে। আচ্ছা ওকে, আমরা এগুলো নিয়ে কথা বলবো, প্রোডাক্ট নিয়ে পরবর্তী কথা বলবো। আচ্ছা, আগামীকালকেও আমাকে পাবেন ইনশাল্লাহ, আগামীকালকেও আমি কথা বলবো, আপনাদের সাথে থাকবো আগামীকালকে। প্রোডাক্ট টোডাক্ট নিয়ে আপাতত প্রশ্ন করেন না, আমরা টপিকের ভেতরে থাকি। সো যাই হোক, আমি আমার কথা আজকের মতো এখানে শেষ করছি। আমি আশা করছি আপনারা প্র্যাকটিসে নেমে যান।
ভাই একটা কথা বলি, সফল ব্যক্তিরা আগামীকালকের কাজটা আজকেই করে, আজকের কাজটা এখনই করে। আপনি আজকে রাত্রে 2টা কাস্টমারকে কল দিবেন, এই রাত্রে ঘুমানোর সময় প্র্যাকটিস করবেন। অ্যাকশন ইম্পর্টেন্ট, প্ল্যানিং ইজ নাথিং উইদাউট অ্যাকশন। আমি আবার বলছি, এগেইন বলছি, প্ল্যানিং ইজ নাথিং উইদাউট অ্যাকশন। আপনি হাজার পরিকল্পনা করছেন কিন্তু অ্যাকশনে নামেন নাই, কোনো লাভ নাই। হ্যাঁ, এক লোক পথে একটা ডিম পাইছে, একটা লোক রাস্তায় একটা ডিম পাইছে, তো ডিমটা হাতে নিয়ে পরিকল্পনা করতেছে, এই ডিম আমি খাবো না, আমি বাসায় নিয়ে এই ডিম থেকে বাচ্চা ফুটায় মুরগি উঠাবো, সেই মুরগি বড় হবে, ডিম দেবে, সেই ডিম থেকে আরো কিছু মুরগি হবে, সেই মুরগিগুলি বড় হবে, আরো কিছু ডিম দেবে, আরো মুরগি হবে, ধীরে ধীরে বিশাল মুরগির একটা ফার্ম হবে। আমি মুরগিগুলোকে বিক্রি বিক্রি করে ছাগল কিনবো, সেই ছাগল ছাগল হবে, ছাগল একটা থেকে অনেকগুলি ছাগল হবে, ছাগল বিক্রি করে গরু কিনবো, সেই গরু থেকে অনেকগুলি গরু আসবে, আমি সেই গরু বিক্রি করে আমি আরো বড় ব্যবসা করব। এইভাবে ধীরে 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 উন্নত করব। হাতে কিন্তু ডিম, দাঁড়ায় আছে, চোখ বন্ধ করে কল্পনা করতেছে, পরিকল্পনা করতেছে। এরপরে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যাবো, আমি বিশাল বড় একটা বাড়ি করব, আমি বাড়ির ছাদে বসে বসে আমি চেয়ারে দুল খেতে থাকবো, আমার অনেকগুলি কাজের লোক থাকবে, কাজের লোক এসে আমার খাবারের সময় বলবে, খাবার নিয়ে এসে বলবে, স্যার খাবেন না? আমি বলবো নেই খাউঙ্গা। এই নেই খাউঙ্গা বলে দিছে, হাত ঝাড়া, হাতের থেকে ডিম পড়ে শেষ। তাহলে অনেক পরিকল্পনা করছে, কোনো অ্যাকশন নাই, হাতের থেকে ডিম ছুটে ফেরে ডিম ভেঙে গেছে, সব পরিকল্পনা এক মুহূর্তে শেষ। তো এই ধরনের নেই খাউঙ্গা যদি কেউ থাকেন এখানে, লাভ নাই। এই যে কথা বলছি, কালকে যাদের হাতে, ভাই প্রোডাক্ট ছাড়া প্রোডাক্ট সেলস এর ব্যবসা করেন না। আরেকটা কথা বলি, আলোচনা তো অনেক আলোচনা থাকে, 5-7 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে টেবিলের সামনে রেখে ক্যামেরার সামনে এসে লজ্জা শরম বাদ দিয়ে ভিডিও করবেন। ভাই কত ভিডিও করতে পারেন, কত ধরনের কত ভিডিও মানুষেরা দেখি করে ফেসবুকে। হ্যালো গাইস, আমি আগে টিকটক করতাম, এখন আমি কর্মে ব্যস্ত হয়েছি, এখন আমার এই বড় ভাই টিকটক করবে, আপনারা তার সাথে থাকবেন, তারে ফলো দিবেন, এগুলি করতে পারেন, আর প্রোডাক্ট নিয়ে ভিডিও করতে পারেন না? লজ্জা থাকা দরকার। তাহলে আপনি 5-7 হাজার টাকার প্রোডাক্ট নেন, নিয়ে টেবিলের সামনে রেখে ক্যামেরার সামনে এসে ভিডিও করেন, আসসালামু আলাইকুম, আমি আজিজুল হাকিম, আমি মালয়েশিয়ান একটা কোম্পানির সাথে যুক্ত আছি, মালয়েশিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আপনারা জানেন ভেজালের এই যুগে অর্গানিক জিনিস পাওয়াই যায় না, আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আমার ফেসবুকে যারা আছেন, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন, আপনাদের এই প্রোডাক্টগুলি আমি চাই আমার থেকে নেন, ভালো জিনিস নেন, 2 টাকা বেশি লাগুক, ভালো প্রোডাক্ট ইউজ করেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। এই 2-4 মিনিটের কথা আপনি প্রোডাক্ট নিয়ে, কত লোক প্রোডাক্ট নেয় কই আজ পর্যন্ত ভিডিওতে দেখলাম না। আজ পর্যন্ত ভিডিওতে দেখলাম না যে প্রোডাক্ট নিয়ে এসে একটু ভিডিও করে বললেন যে আমার কাছে এই প্রোডাক্টগুলি আছে, নেন। আমি তো সবাই চিনি না, আমার যারা টিম মেম্বার, আমি জুয়েল ভাইকে কোনোদিন দেখলাম না, আমি ওই মান্না ভাইকে কোনোদিন দেখলাম না, আমি ওই রিয়াজ ভাইকে কোনোদিন দেখলাম না, আমি আজমকে কোনোদিন দেখলাম না, বা আমি ওই কি বলে জান্নাতিকে কোনোদিন দেখলাম না, আমি ওই সজীবকে কোনোদিন দেখলাম না, নাইমকে কোনোদিন দেখলাম না। প্রোডাক্ট কিন্তু ঠিকই নেন। আসেন, যারা পর্দা করেন আপুরা আছেন, পর্দা করে ঠিক যেই পর্দায় আপনি বাহিরে যান, মানে বাহিরে বেরোচ্ছেন ওই পর্দায়, অতটুকু পর্দা যতটুকু পর্দা আপনি করেন, বাহিরে যাচ্ছেন বোরকা পরে, আপনি ওই বোরকা পরে ভিডিও করতে পারেন। অথবা একবারে ক্যামেরার সামনে না আসলো, মেয়েরা যদি পর্দা করেন, ক্যামেরার সামনে আসতেছেন না, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করেন, কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করেন। হ্যাঁ, কবির সর্দার, চাঁদপুর জেলা, লিখেছেন আমি নতুন, আজকে 20,000 টাকার প্রোডাক্ট কিনে নিতে চাই। ভাই আপনি দ্রুত আপনার লিডারের সাথে যোগাযোগ করেন, একদম মানে স্ট্রং ডিসিশন নিয়ে তারপরে নামবেন। আগে কথা বলেন, আগেই মানে আবেগে নেওয়ার দরকার নেই, কথা বলেন যে আসলে আপনি বিজনেসটা করবেন কিনা, তাহলে আপনি স্টার্ট করেন। 20,000 টাকার প্রোডাক্ট নেন, কোনো সমস্যা নাই, আরজিজিএল নেবেন, স্পিরিট নেবেন, লিডারের সাথে কথা বলে ওই ধরনের প্রোডাক্ট গুলি নিয়ে ইনশাল্লাহ শুরু করে দেন, পারবেন, আল্লাহ ভরসা। ওকে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি, আগামীকালকে আবারও কথা হবে। শাহাবুদ্দিন ভাই আছেন কিনা? আচ্ছা, আমাদের উপস্থাপক হয়তো ব্যস্ত আছে। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ করছি, কালকে আবার একটু আগে আগে আসবেন, লেট করেন না আপনারা, আগে আগে আসবেন।